আমরা সভার কাজ শুরু করে দিচ্ছি। নন গভর্নমেন্ট ইনস্টিটিউট প্রভিডেন্ট ফান্ড নিয়ে আমাদের তো এবারে 3টে দফায় আমরা 6টা ব্লক একটা মিউনিসিপ্যালিটির কি বলে এই ট্রেনিংটা আমরা আয়োজন করেছিলাম অল্প সময়ের নোটিশে। ইনতে সময় খুবই কম। আর এনজিআইপিএফ অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা WBIFMS, সেইখানে এটাকে ইনকর্পোরেট করা হয়েছে। এবার এনজিআই বলতে শুধু আমরা নই, মানে প্রাইমারিও যেমন আছে তেমনি করে পুরসভা, পুর কর্পোরেশন, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউটস, তাদের যে এমপ্লয়িজ, সুতরাং চাপটা অ্যাকচুয়ালি সব দিক থেকেই আসে। মানে এই কনস্টিটিউয়েন্টস যতগুলো নাম বললাম, আমি যতগুলো নাম আমার মনে পড়লো এই সময়ে, সেই কনস্টিটিউয়েন্টসদের কোনো সেকশন, কোনো ডিপার্টমেন্ট, কোনো বিভাগ যদি পিছিয়ে পড়ে, অ্যাকচুয়ালি গোটা কাজটাই পিছিয়ে পড়ে। কিন্তু এনজিআইপিএফ চালু করা, মানে অনলাইন প্রভিডেন্ট ফান্ড চালু করাটা খুব চ্যালেঞ্জ ছিল সরকারের সামনে, আমাদের সামনে, এবং এটা হয়ে গেলে আমাদের সবার খুব লাভ হবে। একটা স্মার্ট আমরা সিস্টেমের মধ্যে ঢুকবো, যে স্মার্ট সিস্টেমটার মধ্যে একজন সাবস্ক্রাইবার যখন তখন তার ব্যালেন্স চেক করতে পারবেন, তার অ্যাকাউন্ট চেক করতে পারবেন, তার লোনের অ্যাপ্লিকেশন করতে পারবেন, তার পেমেন্ট সেটেল করা যাবে। তো সব মিলিয়ে এটা অনেক বেশি কনভেনিয়েন্ট হবে এনজিআইপিএফ টা। অ্যাকাউন্টসের যে কম্পোনেন্ট গুলো থাকে, অ্যাকাউন্টসের ছাত্র না হলেও মানে যুক্তিসঙ্গত ভাবে বোঝানো যায়, একটা ওপেনিং ব্যালেন্স, একটা ডিপোজিটের কলাম, একটা উইথড্রয়াল ইফ এনি তার কলাম, একটা হচ্ছে মান্থলি লোয়েস্ট ব্যালেন্স, তারপরে ইন্টারেস্ট, তারপরে ক্লোজিং ব্যালেন্স। এই জিনিসগুলো কিন্তু থাকে। মান্থলি লোয়েস্ট ব্যালেন্স একটা এই ক্ষেত্রে মেশিন নিজেই করে নেবে, তার উপরে ইন্টারেস্টের ক্যালকুলেশন, তারপরে ক্লোজিং ব্যালেন্স, তারপরে বছরের শেষে আবার ক্লোজিং ব্যালেন্স, যেখানে ওপেনিং ব্যালেন্সটা আবার আসে, কি বলে ডিপোজিটটা আসে, উইথড্রয়াল ইফ এনি সেটা মাইনাস হয়, তারপরে ইন্টারেস্টটা যোগ হয়, তারপরে ক্লোজিং ব্যালেন্স। সিস্টেমও ঠিক এইভাবেই কাজটা করবে। এবারে যেটা হচ্ছে, যেহেতু আমাদের স্যালারি অনলাইন, সেহেতু এই ডিপোজিট, উইথড্রয়াল, এই ব্যাপারগুলো মেশিন নিজে ক্যাপচার করতে পারবে, যে প্রত্যেকে তার যে ক্লোজিং ব্যালেন্স 31, প্রত্যেকটা স্কুল হিসেবে যদি বলি, তার ক্লোজিং ব্যালেন্স অ্যাজ স্টুড অন 31/3/2023 সবার কাছে আছে, and the interest accrued thereon has been added to the school account. সেইটা ইন্ডিভিজুয়াল লেজার আপনারা সবাই রাখেন, আমি দেখতেই পাই। সেই ইন্ডিভিজুয়াল লেজারেও নিশ্চয়ই যাদের মানে ইন্টারেস্টের যে অংশ প্রাপ্য, সেটা নিশ্চয়ই সেখানে অ্যাড করে দেওয়া হয়েছে। সেই অঙ্কটা আমাদের দরকার। প্রত্যেকের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটা আমাদের এনজিআইপিএফ সিস্টেমে ঢুকে ক্যাপচার করতে হবে। এবং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন, ইন্ডিভিজুয়াল এসব এন্ট্রি, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কনসার্নডেরও একটা ব্যাপার থাকছেই। কারণ তার মোবাইলে তার যে আরএমএন আছে আইওএসএমএস সিস্টেমের মধ্যে, তার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেখানে ওটিপি যাবে। তো আমাদের ছেলেরা দেখাবে, আমাদের রিসোর্স পার্সন যারা এখানে আছেন তারা দেখাবেন, আপনারা মন দিয়ে দেখবেন প্রেজেন্টেশন। এখানে উপস্থিত সকলকে আমার নমস্কার। এখানে আমি নতুন করে যেটা বলছি সেটা হচ্ছে প্রেজেন্টেশনের ব্যাপারটা দেখাবো। তো মূল যেটা ব্যাপার আর কি, আমাদের বেশিরভাগ স্কুলগুলোই কিন্তু আমরা কাজ করেছি, আর রেজিস্ট্রেশনের কাজগুলো আমরা করে নিয়েছি মোটামুটি। তথাপি আমাদের কিছু স্কুল বাকি আছে। তো কিছু স্কুলের ক্ষেত্রে আইডি পাসওয়ার্ডের একটা সমস্যা আছে, সেটা তো মিটিয়েই ফেলা যাবে। বাকি কিছু স্কুল দেখা যাচ্ছে, আমি কিছুদিন আগে একটা এক্সেল দিয়েছিলাম আমাদের এইচএম গ্রুপে, তো ওখানে দেখা যাচ্ছে বেশ কিছু স্কুলের পাশে রেজিস্ট্রেশনের জায়গাটা এন করা আছে, নো লেখা আছে। তো তারা কেন শুরু করছেন না, এটা একটা প্রশ্ন। তো এর পরবর্তী স্টেপ গুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ, এবং ওখানে গিয়েই আসল ঝামেলার সম্মুখীন গুলো আমরা হব। তাহলে আমরা কাজটা পিছিয়ে যত থাকবো, তত আমরা আরো বিপদ ডেকে নিয়ে আসছি। হাতে সময় একদম কম আছে। এআই স্যার একটু আগে বলছিলেন আমাদের হাতে 5ই জুলাই অব্দি টাইম আছে, তার মধ্যে আমাদের রেজিস্ট্রেশনের কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। রেজিস্ট্রেশন শুধু না, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার, এই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। সুতরাং ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে গেলে আমাদের প্রথমেই যে রেজিস্ট্রেশনের ব্যাপার, সেটা করতেই হবে। তো এটা যারা ফেলে রেখেছেন, কাইন্ডলি তারা একটু তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন। এবারে আমরা যেটা আজকে প্রেজেন্টেশন দিব আর কি, তো সেক্ষেত্রে এই প্রেজেন্টেশনের ব্যাপারটা আপনারা জানেন, অনেক স্কুলই জানেন যারা রেজিস্ট্রেশন করেছেন। তো তারা একটু সঙ্গে থাকুন, একটু দেখুন ব্যাপারগুলো। আর যারা করেননি তারা খাতা পেন নিয়ে ব্যাপারগুলোকে নোট করুন। খাতা এবং পেন সকলেই পাশে রাখবেন, কারণ আমাদের বেশ কিছু বিষয় আমি বলবো, সেই জায়গাগুলোকে খুব গুরুত্ব দিয়ে সেগুলোকে নোট করতে হবে। যেটা আমরা প্রথমেই বলছি যে আগস্ট বা সেপ্টেম্বর থেকে আমাদের এটা শুরু হয়েছিল, এনজিআইপিএফ নিয়ে মোটামুটি ভাবে পথ চলা শুরু হয়েছিল। তো নন গভর্নমেন্ট ইনস্টিটিউশন প্রভিডেন্ট ফান্ড, তো এই কাজটা করতে গিয়ে আমাদেরকে প্রথমেই যে পোর্টালে ঢুকতে হবে আর কি, তা আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব প্রথমেই wbifms.gov.in। এটাতে আমরা ঢুকে যাব। ঢোকার পরে আমাদের কম্পিউটার স্ক্রিনে
দেখুন অভিজিৎ প্রেজেন্ট করছে, দেখুন আপনারা সবাই এই যেখানে লেখা আছে অভিজিৎ ইজ প্রেজেন্টিং, তার পাশে একটা চারকোনা বক্সের মতন আছে, তো সেটাকে পিন করে নিন, পিন করে নিয়ে একটু ওটাকে জুম করে নিন, তাহলে স্ক্রিনটা আপনারা মোটামুটি তো যারা করেছেন তারা জানেন, আর যারা করেননি তারা একটু খুব ভালোভাবে ফলো করবে। এবারে দেখুন আমরা প্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ করে নিলাম wbifms.gov.in। সার্চ করার পরে আমাদের সামনে আমরা একটা এই পেজটা দেখতে পাবো, ল্যান্ডিং পেজ। ডান দিকে প্রথমেই আমাদের এনজিআইপিএফ এর কাজ করতে গিয়ে যেটা করতে হবে সেটা স্কুল রেজিস্ট্রেশন। ডান দিকে দেখুন নিচের দিকে আছে, অভিজিৎ দেখাচ্ছে, দেখুন হাইলাইট করার চেষ্টা করছে, এখানে আছে সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন। এই সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশনে এটাতে আমরা মাইকটা বন্ধ রাখবেন যাদের প্রয়োজন পড়ছে না এখন। সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন, তো এই সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব। আমরা যেই ক্লিক করব তখন সামনে আমাদের একটা পেজ দেখতে পাবো, কম্পিউটার স্ক্রিনে একটা পেজ চলে আসবে। সেখানে আমরা দেখব বাঁদিকে একদম উপরের দিকে দেখুন যে আমরা কি ব্যবহার করে রেজিস্টারটা করতে চাচ্ছি, রেজিস্ট্রেশন করতে চাচ্ছি। একটা অপশন আমাদের ওখানে ড্রপ ডাউন দেওয়া আছে, একটা অপশন আছে আইওএসএমএস আইডি, আর একটা আছে পিএফ অ্যাকাউন্ট নাম্বার। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে আইওএসএমএস আইডি ব্যবহার করেই আমরা কাজটা করেছি। তো আমাদের বিশেষ করে আমাদের আলিপুরদুয়ার জেলার স্কুলগুলো, তো আমরা এখানে আইওএসএমএস আইডি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন উপরের দিকে আছে আইওএসএমএস আইডিটা চাচ্ছে। এখানে দেখুন আইওএসএমএস আইডিটা কার দিতে হবে, যেটা দিয়ে আমরা আইওএসএমএস পোর্টালে লগ ইন করি, ওই যে 6-7 ডিজিটের একটা সংখ্যা আছে 20 138 6 7, এইটা কি? এটা কিন্তু নয়, ওটা আমাদের পোর্টালে লগ ইন করার ইউজার আইডি। এখানে আমরা যে আইওএসএমএস আইডিটা দেব, এই আইওএসএমএস আইডি হচ্ছে বিদ্যালয়ে যে যিনি প্রধান আছেন, এইচএম অথবা টিআইসি আছেন, তার যেটা ব্যক্তিগত এমপ্লয়ি আইডি, তার ব্যক্তিগত যেটা এমপ্লয়ি আইডি সেটা এখানে আমরা বসাবো। অভিজিৎ এখানে একটা বসিয়ে দাও একটা এমপ্লয়ি আইডি। দেখুন অভিজিৎ বসাচ্ছে, একটা এমপ্লয়ি আইডি এখানে এন্ট্রি করা হলো। আচ্ছা এবারে দেখুন এটার পাশে একটা ম্যাগনিফাইং গ্লাসের ছবি আছে, একটা আইকন আছে ম্যাগনিফাইং গ্লাসের, আতশ কাচের। এটাতে আমরা এবারে সার্চ করব, ক্লিক করে সার্চ করব। যেই আমরা সার্চ করব তখন আমাদের সামনে আর একটা পেজ খুলে গেল। এখানে দেখাচ্ছে এবারে পিএফ অ্যাকাউন্ট নাম্বার। এখানে মানে ওই যে যার আইডিটা দিয়ে আমরা সার্চ করেছিলাম, মানে বিদ্যালয় প্রধানের যেটা পার্সোনাল যেটা এমপ্লয়ি আইডি আইওএসএমএস এর, সেই সেটা দিয়ে যখন সার্চ করেছিলাম, সুতরাং এখানে তার ডেটাগুলোই দেখাবে, খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে, আমরা সেটাই চাচ্ছিলাম। দেখুন এখানে একটা পিএফ অ্যাকাউন্ট নাম্বার চলে এসছে, একটা অনেক বড় ডিজিটের পিএফ অ্যাকাউন্ট নাম্বার আমরা পেয়ে গেছি। তার পাশে তার ডেজিগনেশনটাও লেখা আছে, দেখুন যে উনি কি ওই স্কুলের এইচএম না টিআইসি কি ইয়েতে আছেন, ডেজিগনেশনে আছেন, সেটা দেখাচ্ছে আমাদেরকে টিআইসি। আচ্ছা এটা আমরা দেখলাম। এবারে দেখুন এবারে ট্রেজারির নাম দেখাচ্ছে আলিপুরদুয়ার ট্রেজারি। স্যাংশন অ্যাডমিন, এইখানে আমি একটু কথা বলছি, একটা কথা বলি, এটা আপনারা এই কাজগুলো করতে গিয়ে আমাদের এই বারবার করে এই শব্দগুলো শুনতে হবে যে স্যাংশন অ্যাডমিন, পিএফডি অ্যাডমিন, এগুলো আসলে কি? স্যাংশন অ্যাডমিন হচ্ছেন বিদ্যালয়ের প্রধান, যিনি সবকিছু স্যাংশন করবেন, সবকিছু দেখবেন, দেখার পরে তারপরে সেটা পিএফডি অ্যাডমিনের কাছে পাঠাবেন। পিএফডি অ্যাডমিনকে আমাদের আলিপুরদুয়ার জেলায় পিএফডি অ্যাডমিন হলেন আমাদের এআই অফ স্কুলস, অর্থাৎ হিরণময় সাহেব, উনি আমাদের এআই অফ স্কুলস, উনি হচ্ছেন পিএফডি অ্যাডমিন। আচ্ছা তাহলে স্যাংশন অ্যাডমিন হচ্ছেন বিদ্যালয়ের টিআইসি অথবা এইচএম। এখানে দেখুন স্যাংশন অ্যাডমিন, আমরা যেহেতু বিদ্যালয়টা রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, বিদ্যালয়টা সার্চ করলাম এই কারণে, এই জন্য এখানে স্যাংশন অ্যাডমিন দেখাচ্ছে কে, উমাচরণপুর জুনিয়র হাই স্কুল। আচ্ছা হলো, তার নিচে আছে দেখুন ইমেল আইডি। এই যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছেন, এই ইমেল আইডিটাও কিন্তু ওই যে স্কুলের আমরা সার্চ করেছিলাম সেই স্কুলের বিদ্যালয়ের যিনি টিআইসি আছেন তার ইমেল আইডি, তার ব্যক্তিগত ইমেল আইডি এটা। আচ্ছা এবারে দেখুন একটা রেজিস্টার, ডান দিকে দেখুন রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারটাও ওই বিদ্যালয়ের যিনি টিআইসি আছেন তার নিজস্ব মোবাইল নাম্বার। তার নিচে আছে নেম, দেখুন ওই বিদ্যালয়ের যে টিআইসি ডেজিগনেশন দেখাচ্ছিল আমাদেরকে, সেই টিআইসি নেম দেখাচ্ছে অভিজিৎ সরকার। মাইকটা মিউট করে দিন, মাইকটা বন্ধ রাখুন একটু, যখন কথা বলবেন তখন খুলে নেবেন। আচ্ছা এবারে দেখুন এখানে আছে অভিজিৎ সরকার দেখাচ্ছে। তাহলে এই পেজটা আমরা সব দেখে নিলাম, সবকিছু ঠিকঠাক আছে, মোটামুটি মিলিয়ে নিলাম। এবারে নিচের দিকে আছে দেখুন ব্যাক রিসেট রেজিস্টার। তা খুব স্বাভাবিকভাবেই এটা আমরা বুঝতেই পারছি যে আমরা স্কুলের যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, তা রেজিস্টারই আমরা নিশ্চয়ই এখানে করব, আমরা তো রেজিস্ট্রেশন করতেই বসেছি, তাহলে আমরা ব্যাক রিসেট এসবের মধ্যে আর যাব না। এখানে যে রেজিস্টার বাটনটা নিচে আছে, সেই রেজিস্টার বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের আচ্ছা লগ ইন আইডির ব্যাপারটা আমি একটু মিস করে গেছিলাম, লগ ইন আইডিটা বলছি। আচ্ছা এখানে এবারে দেখুন ইমেল আইডি গেল, তার নিচে নেম গেল,
টিআইসি নেম গেল বা এইচএম এর নেম গেল। এবার এখানে একটা লগ ইন আইডি অপশন আছে। তো এই লগ ইন আইডির যে ব্যাপারটা আছে এইখানে, এই লগ ইন আইডিটা আমরা আমাদের পছন্দ মতো আমাদের নিজস্বতা অনুযায়ী আমরা একটা লগ ইন আইডি এখানে নতুন করে ক্রিয়েট করব। এমনই একটা লগ ইন আইডি ক্রিয়েট করব আমরা, যাতে সেটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি, বারবার করে ভুলে না যায়, বা দেখতে হচ্ছে বারবার করে, কঠিন দিলাম কিছু। দেখুন, এটা কেউই কারোটা লগ ইন আইডিটা আমরা কেউ কারোটা দেখলেও আমরা ঝটঝট করেই কিন্তু অন্যেরটা লগ ইন করে ফেলতে পারবো না, যে আমার পেনশন নেবার কিছু ব্যাপার নেই। এই জন্য লগ ইন আইডিটা অযথা জটিলতা আমরা তৈরি করব না। লগ ইন আইডি ক্রিয়েট করতে গিয়ে যেটা সহজ, যেটা মনে রাখা যায়, সেটাই আমরা করব। এবারে আপনি এখানে আপনার ইচ্ছার মতো একটা লগ ইন আইডি দেবেন। কেউ iOSMS আইডি দিতে পারেন, মানে iOSMS এর সেই 20 138 6 7 যে ব্যাপারটা সেটা দিতে পারেন। কেউ আপনার ডাইস কোড দিতে পারেন, স্কুলের নাম দিতে পারেন, নিজের নাম দিতে পারেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম নাম দিয়েছেন, সেটা আমি ওই এক্সেল ফাইলটা ওখানে দিয়েছিলাম, ওটা দেখলেই আপনারা স্টাডি করতে বুঝতে পারবেন আর কি। এবার এখানে আমরা তাহলে একটা লগ ইন আইডি ক্রিয়েট করলাম। এবার ক্রিয়েট করার পরে দেখুন, এটা ঠিক ডান দিকেই আছে আবার একটা ম্যাগনিফাইং গ্লাস। এই ম্যাগনিফাইং গ্লাসটার অর্থ যে লগ ইন আইডিটা আমি আমার ইচ্ছে মতন তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পর সেটা তো সারা রাজ্য জুড়ে ব্যাপারটা হচ্ছে, কয়েক হাজার স্কুল আছে আমাদের। এবার সবার ক্ষেত্রে কি ওই লগ ইন আইডিটা যাতে এক না হয়ে যায়, সেম না হয়ে যায়, তার জন্য এটা আমরা সার্চ অপশনে ফেলবো। এই ম্যাগনিফাইং গ্লাসটাতে ক্লিক করে সার্চ অপশনে ফেলবো। সার্চ অপশনে ফেলার পরে যদি সেটা অ্যাভেলেবেল থাকে, যেটা আমাদের গুগল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় আমাদের যে ব্যাপারটা হয়, যে আমরা আমাদের পছন্দ মতো তৈরি করতে গেলেও আমরা হয়তো পছন্দ মতো তৈরি করতে পারি না, কেননা অলরেডি সেটা বিশ্বব্যাপী এক নামে প্রচুর লোক আছেন, তো সেটা অলরেডি হয়তো হয়ে আছে। তখন কোনটা অ্যাভেলেবেল থাকে জিমেল থেকে দেখানো শুরু করে। তো এই ব্যাপারটাও তাই, আমরা পোর্টালে সার্চ করে দেখে নিলাম যে কোন আইডিটা অ্যাভেলেবেল আছে। তখন ওরা যদি বলে দেয় পোর্টাল থেকে যে এই আইডি অ্যাভেলেবেল, তার মানে আমরা বুঝে গেলাম যে সব ঠিক আছে। এইবারে আমরা ফাইনাল রেজিস্ট্রেশনের দিকে এগিয়ে যাব। নিচে 3টে বাটন দেখতে পাচ্ছেন আপনারা, একটা ব্যাক, একটা রিসেট, একটা রেজিস্টার। সবাই একটু কম্পিউটার স্ক্রিনটার দিকে খেয়াল রাখবেন, একটু পিন করে নিবেন যাতে বড় হয়ে যায়, এবং প্রত্যেকটা কথা, মানে সকলের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন এবং নোট করুন। যারা করেছেন, যারা তারা সঙ্গে থাকুন, যারা করেননি তারা খুব ভালোভাবে ফলো করুন। এরকম মানে একসাথে এত কথা শোনার পরে আর কি ধৈর্যচ্যুতি ঘটবে আমাদের, খুব স্বাভাবিকভাবেই, কিন্তু একটু কষ্ট করে সঙ্গে থাকতে হবে এবং শুনতে হবে। তাহলে আমরা এবারে রেজিস্টার বাটনটাতে ক্লিক করব। যেই আপনি রেজিস্টার বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ওখানে একটা মেসেজ আপনাকে দেখাবে যে আপনার রেজিস্ট্রেশনটা সাকসেসফুলি পিএফডি অ্যাডমিন স্যারের কাছে, আমাদের এআই সাহেবের কাছে, ওখানে এআই সাহেবের নামও দেওয়া থাকবে, এআই সাহেবের কাছে সেটা ফরওয়ার্ড হচ্ছে এবং সেটা সাকসেসফুলি ফরওয়ার্ড হয়েছে। এবার আপনার কাছে এআই সাহেব যদি অ্যাপ্রুভ যখন উনি করবেন, তারপরে আপনার মোবাইলে, রেজিস্টার্ড মোবাইলে একটা টেম্পোরারি পাসওয়ার্ড আসবে, এরকম একটা মেসেজ আপনি দেখতে পাবেন ওখানে। আচ্ছা, এবারে আপনার স্কুলের রেজিস্ট্রেশনের জন্য আপনি অ্যাপ্লাইটা করলেন। এবারে আপনার আর এখন কোনো কাজ নেই। এবারে এটা চলে গেল আমাদের অ্যাডমিন স্যারের কাছে, পিএফডি অ্যাডমিন স্যারের কাছে ডিস্ট্রিক্টে। যাওয়ার পরে পিএফডি অ্যাডমিন স্যার উনি ওনার কাছে দেখতে পাবেন, ওনাকে ইনবক্সে সমস্ত কিছু দেখাতে থাকবে যে কোন স্কুলগুলো রেজিস্ট্রেশনের রিকোয়েস্ট পাঠিয়েছে। এবার উনি সমস্ত চেক করবেন, চেক করার পরে উনি এবার অ্যাপ্রুভ করবেন। যেই অ্যাপ্রুভটা করবেন, অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে মানে 1 মিনিটের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের কাছে পাসওয়ার্ড চলে যাবে। সঙ্গে সঙ্গে পাসওয়ার্ড চলে যাবে আপনাদের রেজিস্টার্ড মোবাইলে, একটা টেম্পোরারি পাসওয়ার্ড চলে যাবে। তাই এবারে আপনি যেই টেম্পোরারি পাসওয়ার্ডটা পেয়ে গেলেন, এইবারে খুব ভালো করে খেয়াল রাখুন, এইখানে আমরা একাধিক স্কুল আমরা ভুলগুলো করে ফেলে আমরা প্রবলেমের মানে শয়ে শয়ে সমস্যার সম্মুখীন হয়ে লাস্টে আইডি আসেনি, পাসওয়ার্ড আসেনি, এই প্রবলেম আর কি। তো এইবারে যেই আপনার কাছে টেম্পোরারি পাসওয়ার্ডটা আসলো, খুব ভালো করে খেয়াল করবেন, টেম্পোরারি পাসওয়ার্ডটা পাওয়ার পরে আপনি কি করবেন। এবারে আপনি আবার গুগল ক্রোমে গিয়ে wbifms.gov.in এ আপনি সার্চ করলেন, এটা অ্যাড্রেস লিখে আপনি সার্চ করলেন। সার্চ যেই করলেন আর কি, সার্চ করার পরে আপনার সামনে আবার সেই ল্যান্ডিং পেজটা খুলে গেল। দেখুন, পেজটা দেখতে খুব সুন্দর, খুব ভালোভাবে ডিজাইন করা আছে। এবার এই পেজটার একদম নিচের দিকে দেখুন, স্ক্রিনে দেখুন, অভিজিৎ দেখাচ্ছে, ওটাকে একটু জুম করে নিন সকলে। দেখুন নিচের দিকে অনেকগুলো বক্স আছে, এখানে অনেকগুলো প্রায় 9টা-10টার মতো বক্স এখানে আছে। এই বক্সগুলো ডিজাইন করা হয়েছে এভাবে, বক্সগুলো যাতে দেখতে ভালো দেখায়। এই বক্সগুলো আসলে লিঙ্ক আর কি। এই বক্সের মধ্যে দেখুন একবারে ডান দিকে চলে যান, ডান দিক থেকে এবার 3 নম্বরে এগিয়ে আসুন, ডান দিক থেকে 3 নম্বরে আসুন।
দেখুন ওখানে এনজিআইপিএফ লেখা একটা লিংক, একটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন। এনজিআইপিএফ দেখুন, অভিজিৎ হাইলাইট করার চেষ্টা করছে ওটাকে। এনজিআইপিএফ লেখা একটা ঘটের চিহ্ন দেওয়া আছে, যার মধ্যে আমরা পয়সা টয়সা জমা করি, মেলাতে কিনতে পাওয়া যায়। ওরকম একটা ঘটির ছবি আছে, তার মধ্যে একটা কয়েন দিয়ে পয়সা ফেলা হচ্ছে আর কি, কয়েন ফেলা হচ্ছে এরকম আর কি। এইটাতে ক্লিক করবেন। খুব ভালোভাবে খেয়াল করুন, প্রথমে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করার সময় সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশনে গিয়ে রেজিস্ট্রেশনটা করেছিলেন, তারপরে পাসওয়ার্ড পেলেন। পাসওয়ার্ড পাওয়ার পরে এই পোর্টালে আসলেন। পোর্টালে এসে পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু অনেকগুলো জায়গা আছে, যেটা একাধিক স্কুল একাধিক বার গুলিয়ে ফেলেছে। এই জন্য খুব ভালোভাবে নোট করুন, নিচের দিকে যে লিঙ্কগুলো, ছোট ছোট বক্সগুলো আছে, তার মধ্যে যেখানে এনজিআইপিএফ লেখা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। দেখুন অভিজিৎ এখন ক্লিক করবে ওটাতে, দেখুন অভিজিৎ দেখাচ্ছে, ক্লিক করলো। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা লগ ইন পেজ খুলে গেল। সেই লগ ইন পেজের মধ্যে আপনাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে। ইউজার আইডি কোনটা? যে ইউজার আইডিটা আপনি একটু আগে লগ ইন আইডি হিসাবে তৈরি করেছিলেন, লগ ইন আইডি হিসাবে ডাইস কোড, আইওএসএমএস কোড, স্কুলের নাম, মানুষের নাম এসব দিয়ে তৈরি করেছিলেন। সেই তৈরি করার পরে ওটাকে অ্যাভেলেবেল আছে কিনা আপনি সার্চ করেছিলেন, সেই লগ ইন আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন। আর এবার আসলো পাসওয়ার্ডের জায়গা। পাসওয়ার্ডে আপনি কি বসাবেন? পাসওয়ার্ডে একটু আগে আমি বলছিলাম যে অ্যাডমিন সাহেব যখন ওটাকে অ্যাপ্রুভ করবেন, আপনার রিকোয়েস্টে অ্যাপ্রুভ করবেন, অ্যাপ্রুভ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে টেম্পোরারি পাসওয়ার্ড চলে যাবে। সেই টেম্পোরারি পাসওয়ার্ডটা যেটা আপনার মোবাইলে এসেছিল সেটা এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পরে এখানে নিচে কতগুলো ক্যাপচা দেখা যাচ্ছে, দেখুন 424713, এই ক্যাপচাটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পরে নিচে আসে লগ ইন। এবারে লগ ইন করলেন, যেই আপনি লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে পোর্টাল থেকে আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে, আপনাকে ভিতরে ঢুকতে দিল। ভিতরে ঢুকিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই বলবে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। প্রথমে দিতে বলবে ওল্ড পাসওয়ার্ড, তারপরে নিউ, তারপরে কনফার্ম। ওল্ড কোনটা দেবেন? যেটা টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনি এখন লগ ইন করলেন, মানে যে টেম্পোরারি পাসওয়ার্ডটা আমাদের অ্যাডমিন সাহেব আপনাকে পাঠিয়েছিলেন, আপনার মোবাইলে গেছিল, সেটা টেম্পোরারি পাসওয়ার্ড মানে ওল্ড পাসওয়ার্ড, সেটা দিলেন। তারপরে নিউ পাসওয়ার্ড আপনার ইচ্ছা মতন আপনি তৈরি করলেন, তারপরে সেটাকে কনফার্ম করে দিলেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আপনাকে যেটা অন্যান্য পোর্টালে আমরা কাজ করে থাকি, যে আপনাকে আবার বের করে দিল ওখান থেকে, লগ আউট করে দিল। লগ আউট করে দেওয়ার পরে আপনার নতুন আইডি পাসওয়ার্ড দিয়ে, মানে আইডি মানে আপনি তৈরি করেছিলেন যেটা সেটা, এবং পাসওয়ার্ড যেটা চেঞ্জ করলেন সেটা দিয়ে আপনি পোর্টালে লগ ইন করে গেলেন। লগ ইন করে যাওয়ার পরবর্তীতে আপনাকে ব্যালেন্স ক্যাপচারের কাজ করতে হবে। অর্থাৎ আমরা স্কুল রেজিস্ট্রেশনের কাজ কমপ্লিট করলাম, অর্থাৎ আমরা স্কুল রেজিস্ট্রেশনের কাজ পুরোপুরি ভাবে কমপ্লিট করলাম। নেক্সট যেটা আমরা করব, স্কুল রেজিস্ট্রেশন হয়ে গেলে আমরা যেটা করব, ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন। ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন আজকের মিটিং এ আপনারা এটা নোট রাখুন এবং লিখে রাখুন এবং মন দিয়ে শুনুন, মনে রাখুন। আজকের মিটিংটা আমাদের এই কারণে হচ্ছে, এর অনেকগুলো উদ্দেশ্য। এইবার আমরা যেটা বলতে যাচ্ছি যে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন মানে আজকের মিটিং এর পর থেকেই আপনারা আপনাদের স্কুলে যে সমস্ত টিচারদের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন বাকি আছে সেটা আজকের মধ্যেই কমপ্লিট করে ফেলার চেষ্টা করবেন। যারা করেছেন তারা করেছেন, যারা করেননি তারা আজকের মধ্যে করবেন। প্রত্যেক টিচারকে, প্রত্যেক নন টিচিং স্টাফকে তাদের এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বারটাও আপনি আইওএসএমএস থেকে বের করে তাদেরকে দিয়ে দেবেন এবং তাদেরকে বারবার করে উৎসাহ দেবেন যে তোমরা পোর্টালে ঢোকো, তোমরা লগ ইন করো, তোমাদের অ্যাকাউন্ট তৈরি হোক, তৈরি করার পরে তোমরা লগ ইন করো, লগ ইন করে তোমাদের যা যা তোমাদের যে স্টেটমেন্ট গুলো আসবে সেটা তোমাদেরকে চেক করতে হবে, ভালো করে দেখতে হবে। এটা আজকে মিটিং এর পরেই আপনারা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনের কাজটা শুরু করবেন। তার মানে আমরা কি বলতে চাচ্ছি, স্কুল রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট করলাম, এবারে আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশনের দিকে যাব। আবার আমরা গুগল ক্রোমে গিয়ে লিখে ফেললাম wbifms.gov.in দিয়ে সার্চ করলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে আবার সেই ল্যান্ডিং পেজটা খুলে গেল। ল্যান্ডিং পেজটার এবারে আপনারা কোন দিকটাতে, আমরা এতক্ষণ ডান দিকটাতে নিয়ে কাজ করছিলাম, এবারে আপনারা বাঁ দিকে আসুন। বাঁ দিকে একটু পিন করে নিন, জুম করে নিন। বাঁ দিকে আপনারা দেখুন নিচের দিকে, নিচের দিকে অভিজিৎ একটু ঘোরাও, এটাকে মাউসটাকে একটু ইয়েটাকে ঘোরাও, তাহলে দেখুন অভিজিৎ দেখাচ্ছে ওখানে আছে বাঁদিকে নিচের দিকে ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ। ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ আপনারা একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন। যেই ওটাতে ক্লিক করবেন, ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ এ যেই ক্লিক করবেন, আপনার সামনে তিনটে আরো সাব লিঙ্ক খুলে যাবে। তিনটে সাব লিঙ্ক খুলে গেল। তার মধ্যে কি আছে, প্রথম সাব লিঙ্কে কি আছে, সাইন ইন।
তারপরে কি আছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন, তারপরে কি আছে ফরগট পাসওয়ার্ড। তা আমরা ফরগটে আমাদের কাজ নেই, আমরা আমাদের কাজটা করব সাইন ইন এবং সাইন আপ নিয়ে। তা আমাদের এটা মনে রাখার সুবিধার্থে আমরা প্রথমেই যেটা করব সেটা সাইন আপ করব, তারপরে সাইন ইন করব। আবারও রিপিট করছি, আমরা ই সার্ভিসেস ফর এমপ্লয়িজে ক্লিক করব, তিনটে অপশন আমাদের সামনে খুলে যাবে। আমরা প্রথমে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করার জন্য সাইন আপ করব, সাইন আপ করব, সাইন আপ ফর রেজিস্ট্রেশন করব। এবারে দেখুন অভিজিৎ করছে সাইন আপ ফর রেজিস্ট্রেশন। অভিজিৎ এটা লাইভ করো। যেই আমরা সাইন আপ ফর রেজিস্ট্রেশন করলাম, আমাদের সামনে আর একটা পেজ খুলে গেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে অপশন, আপনারা উপরের দিকে দেখুন, তিনটে অপশন আমাদের সামনে খোলা আছে। মানে বলছে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করে আপনারা এগিয়ে যান। তা আমাদের প্রথমেই আছে এইচআরএমএস আইডি। অ্যাকচুয়ালি এইচআরএমএস আইডি তো আমাদের জন্য নয়, এইচআরএমএস আইডি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য, রাজ্য সরকারি যারা এমপ্লয়ি তাদের জন্য এইচআরএমএস আইডি, এবং তাদের এইচআরএমএস পোর্টাল থেকে স্যালারি হয়। যেমন আমাদের আইওএসএমএস থেকে হয়, তেমনি এই স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে কি হয়, এইচআরএমএস থেকে হয়। এই পোর্টালটা অ্যাকচুয়ালি স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্যই ডিজাইন করা হয়েছে। আমাদেরকে এখানে নতুন করে ট্যাগ করে দেওয়া হয়েছে, এই জন্যই সেকেন্ডারি স্কুল রেজিস্ট্রেশন এই কথাগুলো এখানে আছে, বা এনজিআইপিএফ এই লিঙ্কগুলো এখানে দেওয়া হয়েছে, এটা পরবর্তীতে ট্যাগ করা হয়েছে। সুতরাং আমাদের কাছে স্বাভাবিকভাবে এইচআরএমএস আইডি থাকার কথা নয়, তাই আমরা ওটা নিয়ে ভাববও না। পরেরটা আছে আমাদের এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার এবং আছে আইওএসএমএস আইডি। তা আমরা আমাদের জেলার ক্ষেত্রে বা আমাদের রাজ্যের বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যক্তিগত রেজিস্ট্রেশন গুলো আমরা এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার দিয়েই করলেই ভালো হবে। আপনি আইওএসএমএস আইডি দিয়েও করতে পারেন, কিন্তু করতে গিয়ে কোনো প্রবলেম হলে সেটা নিয়ে আমাদেরকে আবার নতুন করে ভাবতে হবে, তো সেই সময় আমাদের হাতে এখন আর নেই। এই জন্য আমরা যেটা করব, যেটা সহজাত বুদ্ধি সবাই করেছি, বেশিরভাগটা আমরা করেছি, তাই আমরা এনজিআইপিএফ, অভিজিৎ দেখাচ্ছে দেখুন, এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে একটা এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বার এরা দিতে বলছে। তো এবার আমাদের কাছে একটা লাইভ আমরা করার চেষ্টা করি। আমরা একজন টিচারেরটা পেলাম, দেখুন উনি রেজিস্ট্রেশন আগে করেননি, ওনারটা এখন করানো হচ্ছে। তো এই এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাওয়া যাবে? আইওএসএমএস স্যালারি পোর্টালে গেলে আমরা এটা পেয়ে যাব। আচ্ছা, সেখান থেকে আমরা ওটা নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় বসিয়ে দিলাম। এবারে আছে আরএমএন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটাও আমরা বসিয়ে দিলাম। এটা ওই টিচারের, ওই টিচার আমাদেরকে প্রোভাইড করেছেন, যে তাহলে আমরা ওনার রেজিস্ট্রেশনটাও আমরা করে দিচ্ছি, প্লাস আমাদের একটা প্রেজেন্টেশনও হয়ে গেল, বুঝতেও সুবিধা হলো। রেজিস্টার্ড মোবাইল নাম্বার আমরা বসিয়ে দিলাম। এবারে নিচে বলছে দেখুন ক্যাপচা দিতে 024133। দেখুন অভিজিৎ আগেই বসিয়ে দিয়েছে, রেডি করে রেখেছে। এবারে নিচের দিকে দুটো অপশন আছে, রেজিস্টার এবং ক্যান্সেল। আমরা ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করছি, সুতরাং আমরা রেজিস্টার বাটনেই ক্লিক করব। দেখুন অভিজিৎ ক্লিক করে দিল রেজিস্টার বাটনে। ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ খুলে গেল। সেই পেজের মধ্যে দেখুন ওই টিচারের ডিটেলস দেখাচ্ছে, ইউজার নেম মানে ওই এনজিআইপিএফ অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে, তার নিচে নাম দেখাচ্ছে, ও আচ্ছা এই টিচারের নাম হচ্ছে প্রজেশ সরকার, উনি কোনো একটা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। দেখুন নামটা দেখাচ্ছে নিচে প্রজেশ সরকার, তার নিচে একটা ডেট অফ বার্থও দেখাচ্ছেন। আচ্ছা, ডেট অফ বার্থ দেখালো, তার নিচে ডেজিগনেশন দেখাচ্ছেন, উনি অ্যাসিস্ট্যান্ট টিচার। তার নিচে ওনার অ্যাড্রেস দেখাচ্ছে, কয়াখাতা, সলসলাবাড়ি, আলিপুরদুয়ার, আর কোথায় কোথায় কি সব দেখাচ্ছে। এগুলো দেখে নিলাম, আমরা সবকিছু চেক করে নিব। চেক করে নেওয়ার পরে দেখুন নিচে একটা ডিক্লারেশন দিতে বলছে, আই প্রজেশ সরকার হিয়ার বাই ডিক্লেয়ার দ্য অ্যাবাভ ডিটেলস আর কারেক্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ। তা এই চেক বক্সের মধ্যে যে আমি যা তথ্য দিয়েছি সবকিছু ঠিকঠাক আছে, আমি চেক করব, আগে চেক করে দেখে নিব যে আমার ডেজিগনেশন এটির জায়গায় এইচএম দেখাচ্ছে কিনা, টিআইসি দেখাচ্ছে কিনা, বা মোবাইল নাম্বার বা ঠিকঠাক আছে কিনা, সবকিছু ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, সব দেখে নিলাম। দেখে নিয়ে আমরা ওই চেক বক্সটার মধ্যে সিলেক্ট করে দিলাম। চেক বক্সটার মধ্যে দেখুন অভিজিৎ সিলেক্ট করলো। সিলেক্ট করার পরে এবারে এখানে একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট আর জেনারেট ওটিপি। এবারে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং জেনারেট ওটিপি, তাহলে ক্রিয়েট অ্যাকাউন্টটা দেখুন ওটা ডিসিলেক্ট হয়ে আছে, মানে আপনি ওটা ক্লিক করলেও কিছু হবে না, ওটা বন্ধ হয়ে আছে। কিন্তু জেনারেট ওটিপিটা মানে চালু হয়ে আছে আর অ্যাক্টিভ অবস্থায় আছে। এবারে আমরা ওখানে জেনারেট ওটিপি করব। জেনারেট ওটিপি আমরা করলাম, ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে টিচার ছিলেন প্রজেশ সরকার, উনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। উনি আমাদের সাথে মিটিং এ আছেন এখন, তো ওটিপি যাওয়ার সঙ্গে সঙ্গে উনি আমাদেরকে ওটিপিটা শেয়ার করবে। ওটিপিটা বসিয়ে দিলাম। দেখুন আমরা যেই ওটিপিটা বসিয়ে দিলাম ওখানে দেখাচ্ছে এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, অর্থাৎ আমরা রেজিস্টার করলাম, রেজিস্টার করার পরে এবার অ্যাকাউন্টটা ক্রিয়েশন হবে। অভিজিৎ ক্লিক করে দাও ক্রিয়েট মাই অ্যাকাউন্টে। হ্যাঁ, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট করো। হ্যাঁ, ক্লিক করে দাও, দিল।
ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে একটা মেসেজ আসলো আমাদের সামনে, সাকসেস দেখাচ্ছে। ইওর WBI FMS NGI অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ, এই নাম্বার দিয়েছে, ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইওর রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এবারে মানে প্রজেশের কাছে এবারে একটা পাসওয়ার্ড চলে যাবে, টেম্পোরারি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা প্রজেশের কাছে পৌঁছালে প্রজেশ আমাদেরকে বলবে। আচ্ছা, এবারে আমরা কি করব, আমরা আবার আগের জায়গায় ফিরে যাব, wbifms.gov.in। আমরা গুগল ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আবার আমরা সেই wbifms.gov.in এ আমরা চলে গেলাম। এবার চলে যাওয়ার পরে আবার সেই বাম দিকে নিচের দিকে আমরা নামবো, যেখানে আমরা গিয়েছিলাম একটু আগে, ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ। আমরা ক্লিক করেছিলাম, তিনটে অপশন খুলেছিল আমাদের সামনে, সাইন ইন, সাইন আপ এবং ফরগট। আমরা সাইন আপে ঢুকে আমরা আমাদের রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করলাম। এবারে আমরা কি করব, প্রথমটাতে যাব, সাইন ইন। আবারে দেখুন টেম্পোরারি পাসওয়ার্ড ইতিমধ্যে প্রজেশের কাছে পৌঁছে গেছে। এবারে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাকাউন্টটাকে ফাইনালি সাইন ইন করব। আমরা এবারে সাইন ইনে ক্লিক করলাম। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা পেজ, লগ ইন পেজ খুলে গেল। সেখানে চাচ্ছে HRMS আইডি। আবার খেয়াল করুন, HRMS আইডি এই পোর্টাল অ্যাকচুয়ালি আমাদের জন্য না, আমাদেরকে ট্যাগ করা হয়েছে কাজের সুবিধার্থে। সুতরাং এটা ওইভাবেই আর কি, যেহেতু গোটা এমপ্লয়ি যারা আছে সারা রাজ্যের, তো তাদের সকলের জন্য HRMS আইডি তারা ব্যবহার করেন। আমাদের সেটা নেই, আমরা আমাদের যেটা আমাদের আছে NGI PF অ্যাকাউন্ট নাম্বার, আমরা সেটা আবার এখানে বসিয়ে দিলাম। এবারে পাসওয়ার্ডের অপেক্ষায় আমরা আছি, প্রজেশ আমাদেরকে পাসওয়ার্ড জানাবে। প্রজেশ পাসওয়ার্ড জানাও। দেখুন অভিজিৎ এখানে বসিয়ে দিল পাসওয়ার্ড। এবার অভিজিৎ লগ ইন করছে, লগ ইন করলো। এই যে দেখুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে আর একটা পেজ চলে আসলো। তার মানে আমরা পাসওয়ার্ড আসার সঙ্গে সঙ্গে এবারে বলছে চেঞ্জ করতে। তাহলে আমাদের পুরনো টেম্পোরারি পাসওয়ার্ড যেটা এখন প্রজেশের কাছে আসলো, এটা আমরা এখানে বসাবো ওল্ডের জায়গায়। তারপরে নিউ পাসওয়ার্ড প্রজেশ তার ইচ্ছা মতন সেট করবে এবং কনফার্ম করবে। কনফার্ম করলেই আবার অন্যান্য পোর্টালের মতো আমাদেরকে লগ আউট করে দেবে। তারপরে আবার প্রজেশ লগ ইন করবে। লগ ইন করার পরে এই যে এমপ্লয়ি যিনি আছেন, উনি লগ ইন করার পরে উনি ওখানে উনার ব্যক্তিগত স্টেটমেন্ট চেক করবেন, জেনারেট করবেন, ডাউনলোড করবেন, এসব চেক করবেন। চেক করে দেখবেন উনি যদি কোনো লোন নিয়ে থাকেন, দেখা যাচ্ছে উনি কোনো লোন নেনইনি, কিন্তু ওনার নামের পাশে দেখাচ্ছে 5 লাখ টাকা লোন আছে, উনি স্বাভাবিকভাবেই ঘাবড়ে যাবেন। ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। এই জন্যই আমি বারবার করেই বলছি যে আজকের পরে আপনারা প্রত্যেকে রেজিস্ট্রেশন গুলো ক্রিয়েট করে প্রত্যেক টিচারকে লগ ইন করতে উৎসাহ দিন, তাদেরকে লগ ইন করতে সাহায্য করুন, অ্যাকাউন্ট জেনারেশন করতে সাহায্য করুন। সাহায্য করার পরবর্তীতে তারা কি করবে, তারা নিজেরা চেক করবে নিজেদের অ্যাকাউন্ট গুলো, যে ডিপোজিট ঠিক আছে কিনা, লোন ঠিক আছে কিনা, রিফান্ডেবল না নন রিফান্ডেবল কি আছে, সমস্ত কিছু চেক করবে। ক্লোজিং ওপেনিং চেক করে HM বা TIC কে জানাবেন। যদি কোনো মিসম্যাচ থেকে থাকে সেটাও উনি HM বা TIC কে জানাবেন। জানানোর পরে HM বা TIC সেই মিসম্যাচের ব্যাপারে আমাদের হিরণময় সাহেব আছেন, AI সাহেবের সাথে কথা বলবেন, অথবা উত্তম ভাইয়ের সাথে অফিসে DI অফিসে কথা বলবেন। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন। তাহলে আলটিমেটলি আমরা স্কুল রেজিস্ট্রেশন কমপ্লিট করলাম এবং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন আমরা কমপ্লিট করে ফেললাম। আশা করি আপনাদের এই রিলেটেড আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, আপনারা বুঝতে পেরেছেন, বা কোনো যদি প্রশ্ন থাকে সেটা আমরা পরে শুনছি। এবারে আমাদের কাজ মোটামুটি আমরা স্কুল রেজিস্ট্রেশন এবং ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি। এবারে আমাদের যেটা দায়িত্ব বা আমাদের যেটা মূল কাজ, যেটা আজকের মূল আলোচনার বিষয়, সেটা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার। এই ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে গিয়ে আমাদের আজকের যেটা আলোচনা আর কি, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে গিয়ে আমরা একটা লাইভ করে দেখাবো। আপনারা করেছেন অলরেডি বিভিন্ন স্কুল, যারা করেননি তারা ভালো করে দেখুন এবং শুনুন এবং মনে রাখুন। আর সঙ্গে অবশ্যই খাতা পেন নোট করুন। এইবারে আসল বিষয়টা শুরু হবে এবং যেখানে আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে সেগুলো আমার মনে হয়, আশা করি আপনারা আলোচনাগুলো সম্পূর্ণ শুনলে পুরোটা আপনাদের অনেক উত্তর পেয়েই যাবেন, তখন আর প্রশ্ন না আসলেও হবে আর কি, এরকম একটা সিচুয়েশন হয়তো হতে যাচ্ছে। আপনারা খালি মন দিয়ে একটু শুনবেন। আচ্ছা, এইবারে আমরা যেটা দেখবো, ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের জন্য আমরা এগিয়ে যাব। ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের জন্য আমরা এগিয়ে যাব। তো ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করতে গেলে প্রথম কথা, আমরা ওপেনিং ব্যালেন্স কোন ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব, এটা আমাদের আগে জানতে হবে। ডিআই স্যার প্রথমেই বলেছেন আমরা 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব। আমরা 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব। আচ্ছা, এটা নোট করে রাখুন। কোন ডেটে ব্যালেন্স ক্যাপচার করব? 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের 1/4/23 তারিখে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব।
1/4/23 ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের। এখানে কোন ব্যালেন্সটা ক্যাপচার করব? 31/3/23। ডিআই স্যার একটু আগে বলেছেন 31/3/23, অর্থাৎ আগের বছর ফিনান্সিয়াল ইয়ারে আমাদের যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেই ক্লোজিং ব্যালেন্সই আমরা 1/4/23 ওপেনিং ব্যালেন্স হিসাবে 2023-24 ক্যাপচার করব। আশা করি বোঝাতে পেরেছি এই জায়গাটা। আমরা 31/3/23 অর্থাৎ 22-23 ফিনান্সিয়াল ইয়ারের যে ক্লোজিং ছিল সেটাই আমরা 1/4/23 অর্থাৎ নতুন ফিনান্সিয়াল ইয়ারে 23-24 ফিনান্সিয়াল ইয়ারে আমরা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব। আচ্ছা, এবারে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করবেন যিনি করবেন তিনি কে হবেন? বিদ্যালয় প্রধান হবেন, তিনি এইচএম অথবা টিআইসি হবেন। এবারে উনি এই ওপেনিং ব্যালেন্স ক্যাপচার কার্ডটা করছেন, গোটা স্কুলেরটা করছেন, গোটা বিদ্যালয়েরটা করছেন। তাহলে গোটা স্কুলের যদি উনি করেন তাহলে উনি নিশ্চয়ই উনার নিজের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন দিয়েই কাজটা করবেন না। এটা খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি। এই ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করবেন উনি নিজেরটা দেখার জন্য, নিজের স্টেটমেন্ট দেখার জন্য, বা কি সমস্যা আছে, কি মিসম্যাচ আছে, বা সব ঠিক আছে এটা দেখার জন্য, উনি নিজের কাজগুলো করার জন্য। তাহলে স্কুলের কাজ করতে গেলে আমাদেরকে স্কুল লগ ইন করতে হবে। আমরা স্কুল লগ ইনে যাবো, আমরা আবার যাব সেই wbifms.gov.in এ, সেখানে যাব। সেখানে গিয়ে দেখুন স্ক্রিনের মধ্যে যে পেজটা, ল্যান্ডিং পেজ আমাদের কাছে খুলে গেল। খুলে যাওয়ার পরে এই জায়গাটা সবাই খুব ভালো করে নোট করুন। আমি একবার একটু আগে বলেছিলাম যে আমাদের রেজিস্ট্রেশন করার জায়গা এই পোর্টালের মধ্যে অনেকগুলো আছে। আমরা বিভিন্ন স্কুল ভুল করে ভুলবশত বিভিন্ন জায়গায় রেজিস্ট্রেশন গুলো করে ফেলেছিলাম। এই করে ফেলার জন্য পরবর্তীতে সমস্যা হচ্ছিল যে বারবার করে দেখাচ্ছে অলরেডি রেজিস্টার্ড, কারো ক্ষেত্রে এরার, এবং বিভিন্ন ধরনের এরার দেখাচ্ছিল, যেগুলো সলভ করতে গিয়ে আমাদের খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল। যদিও আমরা সেগুলো প্রায় 95% করে কমপ্লিট করে আমরা এগিয়ে যেতে পেরেছি। তাই এখন যাতে আর হাতে সময় একদম কম আছে, 5ই জুলাইয়ের মধ্যে আমাদের এআই সাহেব আপনাদের বলেছেন 5ই জুলাইয়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে। সুতরাং আমরা আর নতুন করে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়ে যায়, ভুলভ্রান্তি আমরা করে না ফেলি, তার জন্য আমরা সতর্ক থাকবো, সাবধান থাকবো, এবং কাজগুলোকে যেভাবে বলা হচ্ছে সেভাবে আমরা এগিয়ে যাব। এবং আপনাদের পরবর্তীতে যদি কাজ করতে অসুবিধা হয়, আমাদের অনেকগুলো গ্রুপ আছে, আপনারা জানেন এইচএম গ্রুপ আছে, আমাদের একটা প্যারালালি একটা সৃজনী বলে আমাদের একটা গ্রুপ আছে, সেখানে, অথবা আমাদেরকে পার্সোনালি আপনারা হোয়াটসঅ্যাপ করে জানাবেন, অথবা অফিসে জানাবেন, সাহেবরা আছেন, আচ্ছা ওনারা সলভ করবেন। দেখুন এবারে আমরা ব্যালেন্স ক্যাপচারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন ওই যে নিচে একটু আগে আমি বলেছিলাম যে অনেকগুলো ছোট ছোট বক্স আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা বক্স আছে। 10টা বক্সের মধ্যে একবারে ডান দিকে থেকে 3 নম্বরে আমরা যাচ্ছি, সেই যে পয়সা রাখার ঘট, সেই ঘটের মধ্যে আইকন আছে, একটা হাত দিয়ে টাকা ফেলছে, ওই NGIPF লেখা আছে, ওই লিঙ্কে গিয়ে আমরা ক্লিক করব। দেখুন আমরা ক্লিক করে ফেললাম ওটাতে। ক্লিক করে ফেলার পরেই এবারে আমরা স্কুল লগ ইন করছেন। স্কুল লগ ইন কে করছেন? এইচএম বা টিআইসি। এবারে দেখুন, এবারে স্কুল লগ ইনের এখানে চাচ্ছে ইউজার আইডি। এটা কোন ইউজার আইডি হবে? এটা ওই যে ইউজার আইডি যেটা আমরা তৈরি করেছিলাম স্কুল লগ ইনের জন্য, যেটা আমরা সার্চ করে দেখেছিলাম যে এটা অ্যাভেলেবেল আছে কিনা, যেটা আমরা এআই সাহেবের কাছে, পিএফডি অ্যাডমিন সাহেবের কাছে পাঠিয়েছিলাম যে এটা অ্যাপ্রুভ করার জন্য। অর্থাৎ যে আইডিটা ডাইস কোড হোক, আইএসএমএস কোড হোক, নিজের নাম হোক, স্কুলের নাম হোক, আমরা বানিয়েছিলাম, এটা সেই আইডিটা আমরা এখানে বসিয়ে দেব। আচ্ছা দেখুন এখানে অভিজিৎ এটা কি কোনো ইয়ের আছে, মানে লাইভ দেখানো যাবে? হ্যাঁ দেখানো যাবে। ও আচ্ছা, খুব ভালো। তাহলে আমরা এখানে গিয়ে অভিজিৎ একটা আইডি বসিয়েছে, এটা কোনো একটা স্কুলের, কোন স্কুলের আমরা এখনো জানি না, সেটা আমরা পরবর্তীতে জেনে যাব। আচ্ছা একটা আইডি অভিজিৎ বসিয়ে দিল, একটা পাসওয়ার্ডও অভিজিৎ এখানে বসিয়ে দিল। এবারে দেখুন এখানে একটা ক্যাপচা দেখা যাচ্ছে 187285। অভিজিৎ দেখুন এটা বসিয়ে দিয়েছে অলরেডি। এবারে অভিজিৎ লগ ইন করলো, স্কুল লগ ইন করলো। স্কুল লগ ইন করার পরে আমাদের সামনে আমরা ওই স্কুলের ভিতরে ঢুকে গেলাম, আমাদেরকে ভিতরে অ্যালাউ করলো, আমরা ঢুকলাম। হচ্ছেন ওই বিদ্যালয়ের প্রধান হবেন, তাই জন্য তার নামটা দেখাচ্ছে এবং তিনি লগ ইন করেছেন, উনি কোনো একটা স্কুলের বিদ্যালয় প্রধান হবেন। আচ্ছা আমাদের সামনে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছি আমরা, একটা ইউজার অ্যাডমিনিস্ট্রেশন, একটা NGIPF। এই ইউজার অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে আমাদের পরবর্তীতে বেশ কিছু কাজ আছে, এই জায়গাটা মন দিয়ে শুনুন। ইউজার অ্যাডমিনিস্ট্রেশন অত্যন্ত ইম্পর্টেন্ট, এটার মধ্যে আমাদের বেশ কিছু কাজ আছে, কিন্তু এখনো এই পোর্টালে এই মডিউলটাতে কাজ চলছে, এই জন্য আমরা সমস্ত কিছু ডিটেলস জানি না। তা আমরা এখন এটার মধ্যে হাত লাগিয়ে আর ঝঞ্ঝাট বাড়াবো না। আমরা ডান দিকে যেটা আছে NGIPF, আমরা সেটাতে ক্লিক করব। দেখুন অভিজিৎ ক্লিক করছে NGIPF এ। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আরো 7টা লিঙ্ক খুলে গেল।
1 2 3 4 5 6 7টা লিঙ্ক খুলে গেল। এখানে দেখুন দেখা যাচ্ছে এমপ্লয়ি ডিটেলস বা বিভিন্ন অনেক কিছু আছে, এটা আপনারা পরবর্তীতে দেখবেন। আমাদের যেটা মূল কাজ, আমরা যে জন্য পোর্টালে লগ ইন করেছি ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করার জন্য, দেখুন অভিজিৎ দেখাচ্ছে একটা জায়গাতে একটা হাতের মধ্যে টাকার একটা রুপির একটা সিম্বলটা দেওয়া আছে, ওইটা অভিজিৎ দেখাচ্ছে, ওটার মধ্যে আমরা যাব ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পিএফ রেজিস্টার সাবমিশন। আমরা ওপেনিং ব্যালেন্সে কাজ করতে যাচ্ছি, আমরা ওপেনিং ব্যালেন্সটা ক্লিক করব। দেখুন ওপেনিং ব্যালেন্স ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের সামনে আরো বেশ কতগুলো লিঙ্ক খুলে গেল, বিভিন্ন রকম আছে। দেখুন ইনিশিয়েট ক্যাপচারিং ব্যালেন্স, তারপর আছে মাই ডাউনলোড, এমপ্লয়ি ওয়াইজ পিএফ রেজিস্টার উইথ ইন্টারেস্ট, এবং আছে ফেচ সাবস্ক্রাইবার ডেটা। দেখুন এই জায়গাটা একটু মন দিয়ে শুনুন সবাই, এই জায়গাটা একটু মন দিয়ে খেয়াল রাখুন। ফেচ সাবস্ক্রাইবার ডেটা যেটা আছে, এই জিনিসটা কিন্তু একটা সময়তে আমাদের কাজে লাগবে। এই ফেচ সাবস্ক্রাইবার ডেটা, এটা আমাদের কিছু ডেটাকে ফেচিং করানোর জন্য আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে। এই ব্যাপারটা আমরা আলোচনা করব পরবর্তীতে, কিন্তু এখনই আপনাদের কোনো ডেটাকে আগেই আজকের ডেটেই ফেচ করে নিতে হবে না। আগে আমরা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব, তার পরবর্তীতে এই কাজগুলো কমপ্লিট হলে আমরা ফেচিং এ যাব। আচ্ছা, এবারে আমরা যেটা কাজ করতে নেমেছি ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স, অর্থাৎ আমরা ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের ক্ষেত্রে কাজটাকে ইনিশিয়েট করব। তাহলে দেখুন অভিজিৎ ওখানে এখন ক্লিক করবে, করে দাও, ক্লিক করবে, ক্লিক করলে আমরা ঢুকে গেলাম ভিতরে। ঢুকে যাওয়ার পরে আপনাদেরকে একটা পপ আপ মেসেজ দিবে, এই মেসেজটা আপনারা একটু সময় নিয়ে পড়বেন। এখানে মোদ্দা কথা যেটা বলা আছে যে ডিপিপিজি থেকে আমাদেরকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টকে পারমিশন দেওয়া হয়েছে যে আপনারা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করুন, এই কথাটা এখানে লিখে দেওয়া আছে। এবার এটাকে ওকে করে দিতে হবে, ওকে করে দাও। ওকে করে দিলেই দেখুন আমাদের সামনে একটা পেজ ওপেন হয়ে গেল। আচ্ছা, এবারে দেখুন এখানে একটা আমরা পর করে কথাগুলো বলে যাচ্ছি, তো এটা বুঝতে যারা করেননি এখনো কাজটা তাদের কাছে বেশ এটা জটিল মনে হচ্ছে যে এতগুলো মনে রাখবো কিভাবে। এতগুলো মনে রাখার দরকার নেই, আপনারা খুব ভালো করে দেখুন। আর যে জায়গাটা আপনার মনে হচ্ছে সেটাকে একটু জাস্ট একটু শর্টে সংক্ষেপে কিছু একটু নোট করে রাখুন বা পয়েন্টটা লিখে রাখুন, তাহলেই হবে। এগুলো আপনারা পর দেখতে পাবেন, অসুবিধার কিছু নেই। শুধু মানে কমন সেন্স অ্যাপ্লাই করে গেলেই হবে যে আমরা ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব, সেই রিলেটেড যে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার বা এই কথাগুলো থাকবে সেটাতে আমরা ঢুকতে থাকবো, আর এবং পেজগুলো আমাদের দেখাতে হবে। আচ্ছা, এবারে আমরা এই পেজটাতে আসলাম। এই পেজটাতে দেখুন এখানে অনেক কিছু দেখাচ্ছে যে প্রথমে আছে হেড অফ অ্যাকাউন্ট, এটা আমাদের অফিসিয়াল ম্যাটার, এটা আমরা শুধু দেখবো। পরে আছে হচ্ছে সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস ওন অফিস, এটাও আমাদের অফিসিয়াল ম্যাটার, আমরা শুধু দেখবো। অ্যাকাউন্টিং ইয়ার 23-24, এটাও দেখলাম। স্ট্যাটাস কিছু একটা দেখাচ্ছে, এমপ্লয়ি আইডি টাইডি এই সমস্ত দেখাবে। এই পাশে আছে আলিপুরদুয়ার ট্রেজারি, পিএফডি অ্যাডমিন, স্যাংশন অ্যাডমিন। আচ্ছা, এখানে আমরা শুধু দেখবো, এখানে আমরা কিছু করতেও পারবো না, আমাদেরকে করতে দেওয়াও হবে না। তাহলে আমাদের কি কাজ, এবারে নিচের দিকে নামুন, দেখুন ওখানে আছে, ওই পেজটার নিচেই আছে ব্যাক আছে, রিসেট আছে, সার্চ আছে, আপলোড আছে। যেমন বহু স্কুল থেকে আমাদের কাছে প্রশ্ন আসতো যে এই আপলোড যে আছে তার মানে আমাদেরকে কি পিএফ রেজিস্টার গুলো আপলোড করতে হবে বা কোনো কাগজপত্রাদি এসব কি আপলোড করতে হবে? না, এইসব কিছুই আপলোড করতে হবে না। এই পেজটাতে আমরা শুধুমাত্র দেখবো। আর সবচেয়ে বড় বিষয়, এখানে আপনি কোনো কিছুই এডিটেবল নয়, আপনি যেটাকেই মুছে দিতে চাইবেন যদি চেষ্টা করেন তাতেও পারবেন না। সবকিছুই আগের থেকে ডেটাগুলোকে ফেচ করে এখানে আমাদেরকে দেখাচ্ছে একসাথে কনসলিডেট করে। আচ্ছা, এবারে আমাদের এখানে ব্যাক আর রিসেট, এটা তো আমরা করতেই পারবো না, কারণ এগুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আর অ্যাক্টিভ হয়ে আছে শুধুমাত্র সার্চ আর আপলোড। তা আপলোড আমাদের করার কিছু নেই গোটা পোর্টালে, আমরা করব না। তাহলে আমাদের কাছে বাকি রয়ে গেল শুধুমাত্র সার্চ অপশনটা, আমরা সার্চ করব। দেখুন অভিজিৎ সার্চটাকে হাইলাইট করে আছে, সার্চ করলো। এবারে সার্চে ক্লিক করার পরে এইবারে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জায়গা, আমাদের সামনে একটা টেবিল খুলে গেল। খুব ভালো করে দেখুন, আমাদের সামনে একটা টেবিল খুলে গেল এবং ওখানে টেবিলের মধ্যে লেখাগুলো আপনারা পড়বেন, কোন ইয়ারের এটা করা হচ্ছে, 2023-24-এর এইসব দেওয়া আছে। এবং টেবিলের মধ্যে একদম বাঁ দিকে দেখুন আপনারা এখানে আছে নেমগুলো, এই স্কুলের টিচারদের নেম এখানে দেখাচ্ছে। মনে রাখুন কম্পিউটার স্ক্রিনে আপনারা যে নামগুলো দেখতে পাচ্ছেন এই নামগুলো শুধুমাত্র এক্সিস্টিং এমপ্লয়ীদের ক্ষেত্রে, তারা আইদার টিচিং স্টাফ অর নন টিচিং স্টাফ, শুধুমাত্র তাদেরটাই আমরা দেখতে পাবো। আবারও রিপিট করছি, যে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নামগুলো শুধুমাত্র এক্সিস্টিং এমপ্লয়ীদেরটা নিয়েই আমরা এই টেবিলে কাজ করব। তাহলে এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টিং এমপ্লয়ি কারা আছেন, অঞ্জনা রয়, তারপরে আছেন গণেশ দাস, তারপরে আছেন শ্রাবণী সরকার। আচ্ছা, ওনাদের প্রত্যেকের নাম দেওয়া আছে, নামের পাশে পিএফ অ্যাকাউন্ট নাম্বার গুলো আছে,
তারপরে আছে দেখুন ওপেনিং ব্যালেন্সের ঘর, সবগুলো জিরো দেওয়া আছে। আচ্ছা, এই জায়গাটাতে আমরা আসবো, কেন আমাদের মূল কাজটাই ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করা। তার পাশে আছে টোটাল উইথড্রল, এখানে দেখা যাচ্ছে টোটাল উইথড্রলে প্রত্যেকেরই জিরো। তার মানে এই স্কুলের টিচাররা কেউই 2023-24 ইয়ারে কেউ লোন নেননি, কারো রিফান্ডেবল নন রিফান্ডেবল হিসাবে কোনো কিছু বিবরণই এখানে নেই, তার মানে তারা কেউ লোন নেননি। এবারে আছে টোটাল ডিপোজিট, টোটাল ডিপোজিট ওনারা ডিপোজিট করেছেন, এই সংখ্যাগুলো, এই টাকার পরিমাণগুলো এখানে দেওয়া আছে আগে থেকে। ক্লোজিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স কত হবে এটাও হিসাব করে এখানে দেওয়া আছে। স্ট্যাটাস, স্ট্যাটাস দেখাচ্ছে ইয়েট টু বি ক্যাপচার্ড, এটা অবশ্যই দেখাবে, কারণ আমরা তো এখনো ব্যালেন্স ক্যাপচার করিনি, সুতরাং আমাদের ইয়েট টু বি ক্যাপচার্ডই দেখাবে। তার পাশে আছে রিমার্কস, তার পাশে আছে আদার ব্যালেন্স, আদার ব্যালেন্সও সব জিরো, তার পাশে আছে অ্যাকশন। আচ্ছা, এটা আপনারা দেখবেন ভালো করে এই টেবিলটা দেখার পরে, সুতরাং এখানে আমাদের কি কাজ করতে হবে, আমরা কি জন্য এসেছি এখানে, ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করার জন্য। আমরা এবারে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার করব। দেখুন অভিজিৎ দেখাচ্ছে ওখানে জিরো আছে, তাহলে এই ম্যাডামের ডেটা যদি আমাদের কাছে থাকতো, এটা কার নামে আছে, অঞ্জনা রয়, অঞ্জনা রয়ের ডেটা যদি আমাদেরকে উনি এই মুহূর্তে দিতে পারতেন, তাহলে আমরা এখানে ওপেনিং ব্যালেন্সের কাজটা ওনার স্কুলেরটা কমপ্লিট করেই দিতে পারতাম। আচ্ছা নেই, তাহলে আচ্ছা ঠিক আছে, ওই ম্যাডাম আছেন কিনা মিটিং এ, ম্যাডাম থাকলে ভালো হতো, উনি দেখে নিতে পারতেন কাজটা। আচ্ছা যাই হোক, আমরা এখানে ধরুন ওপেনিং ব্যালেন্সে আমরা একটা সংখ্যা কিছু বসিয়ে দিব। ধরুন আমরা বসিয়ে দিলাম এই 1 লাখ বা 5 লাখ কিছু একটা ফিগার, এই দেখুন অভিজিৎ বসিয়ে দিয়েছে এখানে কিছু একটা ফিগার বসিয়ে দিল। এই ফিগারটা কিন্তু আমরা জানি না, আমরা এটা আইডিয়া করে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার এবারে কি করবেন আপনি, আপনার স্কুলে ধরুন যে আছে 40 জন টিচার আছে, মানে টিচিং নন টিচিং মিলে 40 জন স্টাফ আছে। এইবারে আপনি এই পেজটা খুললেন, পেজটা খুলে 40 জনের আগের বছরের যে ক্লোজিং ছিল সেটা এখানে বসিয়ে দিলেন, পর 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 করে বসিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনি অবশ্যই সেই ডেটাগুলো যেটা এন্ট্রি করলেন সেটাকে আমাদের সেভ করতে হবে, আপনি সেটাকে সেভ করলেন। আচ্ছা, এইখানে একটা কথা বলছি, এটা দেখা গেছিল প্রথমে যখন পোর্টালে কাজটা শুরু হয়েছিল, তখন দেখা গিয়েছিল যে একসাথে সব টিচারদের যদি আমরা বসিয়ে দিই, খুব ভালো করে ফলো করুন যারা কাজটা করেননি, যে আমাদের যখন আমরা যদি 40 জন টিচার একসাথে যদি ওপেনিং ব্যালেন্স গুলো আমরা এখানে বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে ওই ডিপোজিট বলুন, লোন বলুন, এগুলো একটু মিসম্যাচ হয়ে যাচ্ছিল, গন্ডগোল হয়ে যাচ্ছিল, এগুলো প্রবলেম রিপোর্ট হয়েছিল। তারপরে একটা বুদ্ধি বের করা গেল, যেটা যখন স্টেটে গেল আর কি, যারা ডেভেলপার তাদের কাছে গেল, তো তারা ওখান থেকে তখন একটা নতুন বুদ্ধি করলেন যে মডিফাই বলে একটা ব্যাপার আছে, মডিফাই তো আমরা পরে যাব আর কি, মডিফাই করে মানে অর্থাৎ আমরা একজন একজন করে কাজটা করব। দেখুন এখানে এই স্কুলে আছে 5 জন স্টাফ আছে, বা এই স্কুলে কতজন স্টাফ দেখাচ্ছে, 3 জন স্টাফ দেখাচ্ছে। এই 3 জনের মধ্যে প্রথম জনের ওপেনিং ব্যালেন্স আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবার আমরা কি করলাম, আমরা নিচের দিকে আসুন, দেখুন আছে ওখানে ব্যাক সেভ আর গো টু মাই ডাউনলোড। ব্যাকটা তো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, সুতরাং আমরা ডেটা এন্ট্রি করেছি, কমন সেন্স অ্যাপ্লাই করলেই আমরা বুঝতে পারবো যে ডেটা এন্ট্রি করেছি, তাহলে তো ডেটা আমাদেরকে সেভ করতে হবে। তাহলে আমরা অভিজিৎ দেখুন দেখাচ্ছে ওখানে, আমরা সেভটাকে ক্লিক করে দিলাম, সেভ করলাম, সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে গেল। অভিজিৎ সেভ করে দাও এটাকে, দেখুন সেভ করলাম, সেভ করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে উপরে নেম অঞ্জনা রায়, কারেন্ট ব্যালেন্স তার দেখাচ্ছে 124,561, যদিও এই সংখ্যাটা কিন্তু আমরা জানি না কিচ্ছু, এটা আমরা আইডিয়া করে বসিয়ে দিয়েছি এখানে। নিচে একটা চেকবক্স দেখাচ্ছে ভেরিফাইড এন্ড চেকড, এইটা কিন্তু দেখতে হবে, ভেরিফাইড এন্ড চেকড আপনি ভালোভাবে দেখেছেন, চেক করেছেন, সব ঠিক আছে। যদি সব ঠিক থাকে তাহলে আপনি ওখানে ক্লিক করুন, ওখানে অভিজিৎ বসিয়ে দেবে, ওই চেকবক্সটাকে সিলেক্ট করতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, শোনা যাচ্ছে। স্যার আমি পশ্চিম চেংমারি জুনিয়র হাই স্কুলে টিএসসি বলছি। আপনি ম্যাডাম ভ্যালুগুলো বলুন, আমি বসিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে দাঁড়ান, একটু দাঁড়ান। ফিগারটা বলুন 4, 5, 1, তারপরে বলুন ওগুলো, তাহলে সুবিধা হবে। 819। আচ্ছা দেখুন এবার সকলে, এবারে অভিজিৎ ওখানে বসিয়ে দেওয়ার পরে সেভ বাটনে গেল, সেভ করে দাও। সেভ করে দেওয়ার পরে এখানে নাম দেখাচ্ছে, ভেরিফাইড এন্ড চেক বক্সে সিলেক্ট করলো, তারপরে কনফার্ম করে দিল। দেখুন কনফার্ম করে দিচ্ছে, কনফার্ম করে দেওয়ার পরে পরিষ্কার মেসেজ দিচ্ছে আমাদেরকে, ডেটা সেভড সাকসেসফুলি। এবার হয়ে গেল। তাহলে আমাদের যদি 40 জন টিচার থাকে, ওই স্কুলে যদি 40 জন টিচার থাকে, তাহলে 40 জনের জন্য 40 বার করবেন। এবারে কি হলো, আমরা পরের জনের জন্য যাব। যেমন দেখুন গণেশ দাস, আমরা পরের জনে যাব। আপনি যখন পরের জনের দ্বারা মডিফাই করো না, হ্যাঁ আগে করো না, আমরা পরের জনের জন্য যখন যাচ্ছি, গণেশ দাসের জায়গাতে 0 দেখাচ্ছে ওপেনিং ব্যালেন্সে, কিন্তু আপনারা গিয়ে ওখানে দেখবেন যে আপনারা ব্যালেন্সটা ক্যাপচার করতে পারছেন না, ওটা এডিটেবল আর নয়। এবারে দেখুন নিচের দিকে একটা মডিফাই বলে একটা বাটন আছে, মডিফাই, আপনারা মডিফাইতে যদি ক্লিক করেন তাহলে গণেশ দাসেরটা খুলে যাবে। অভিজিৎ মডিফাইটা ক্লিক করে দাও,
মডিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এবার গণেশ দাসের যে ওপেনিং ব্যালেন্স সেটা আপনারা এডিট করতে পারবেন, আপনারা ওখানে ডেটা এন্ট্রি করতে পারবেন। আচ্ছা ম্যাডাম যদি সঙ্গে থাকেন তাহলে ম্যাডাম বলুন, আপনি ফিগারটা এখানে অভিজিৎ বসিয়ে দেবে 305,222 এটা বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, হ্যাঁ। বসিয়ে দিয়ে হ্যাঁ এবারে বসিয়ে দেওয়ার পরে আমরা সেভ বাটনে চলে গেলাম, সেভ করে দিলাম। সেভ করার সঙ্গে সঙ্গে আবার বলছে ভেরিফাই চেক করতে, আমরা চেক করে নিলাম, চেক বক্সে সিলেক্ট করলাম, তারপরে আমরা কনফার্ম করে দিলাম। দেখুন কনফার্ম করে দিলাম, হয়ে গেল, ডেটা সেভ হয়ে গেল, ওকে করে দিলাম। এবারে পরের জনের জন্য যখন আপনি আসবেন তখন আবার দেখবেন ওই ফিল্ডটা, ওপেনিং ব্যালেন্সের ফিল্ডটা এডিট করতে আপনাকে দিচ্ছে না, তখন আপনি কি করবেন, নিচে মডিফাইতে আবার ক্লিক করে দেবেন। মডিফাইতে ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পরে আবার ওই ফিল্ডটা এডিট করতে দিচ্ছে। এখানে আছেন শ্রাবণী সরকার, শ্রাবণী সরকারের ওপেনিং ব্যালেন্সটা বলুন। দেখুন 527247 বসিয়ে সেভ করে দিচ্ছে, সেভ করে দাও, তারপরে ভেরিফাই চেক হয়ে যাচ্ছে, তারপরে কনফার্ম করে দিল, ব্যাস হয়ে গেল। আলটিমেটলি আমরা এই স্কুলটার ওপেনিং ব্যালেন্সের কাজটা পুরো কমপ্লিট করে ফেললাম। এইবারে আপনাদেরকে বলছি এই জায়গাগুলো আপনারা মোটামুটি দেখেই নিলেন। এবারে যেটা ইম্পর্টেন্ট বিষয় যে দেখুন আপনাদের স্কুলে কোনো টিচার এর আগে ছিলেন, কোন অভিজিৎ তুমি একটু রেডি করো, তোমার স্কুলে যদি করানো যায় ওটা দেখানো যায় যে আপনাদের স্কুলে কোনো এমপ্লয়ি ছিলেন কিন্তু তিনি এখন কোচবিহারে ট্রান্সফার নিয়ে চলে গেছেন অথবা শিলিগুড়ি ট্রান্সফার নিয়ে চলে গেছেন। সেক্ষেত্রে আপনারা তার কিছু আউটস্ট্যান্ডিং কিছু ব্যালেন্স আমাদের স্কুলে হয়তো পড়ে আছে, ধরুন সেটা হচ্ছে 2000 টাকা। এই 2000 টাকাটা জন্য আপনাকে তাকে দিতে হবে, সেটা পড়ে আছে। এবারে উনি কিন্তু নিয়ে গেছেন ওনার সমস্ত ব্যালেন্স, নিয়ে যাওয়ার পরেও কিছু টাকা দেখতে পাচ্ছেন যে রেজিস্টারে হিসাব করে যে দেখাচ্ছে যে 2000 টাকা এটা ওনারই প্রাপ্য, ওনার অধিকারের টাকা, ওনাদেরকে আমাকে দিতে হবে। তাহলে সেই এমপ্লয়িকে আপনি, সে তো চলে গেছে কোচবিহারে, তাকে আপনি কিভাবে আপনার এখানে তার ব্যালেন্সটাকে ক্যাপচার করবে, এই জায়গাটা দেখুন। দেখুন অভিজিৎ যখন ওই পেজটাতে গিয়েছিল, যে পেজটাতে আমরা বলেছিলাম যে ওই একটা পেজ আছে যে পেজে আমরা কোনো কিছুই কাজকর্ম আমাদের কিছু নেই, শুধু সার্চ করা, সার্চ এবং আপলোডের অপশন দিচ্ছিল, আপলোড তো আমাদের কাছে নেই কিছু করার, তাই আমরা আপলোড করতে পারছি না। আমরা শুধুমাত্র সেখানে সার্চ করব, মানে সার্চ করে আমরা পরে টেবিলটা নিয়ে আসলাম। দেখুন এই যে ওপেনিং ব্যালেন্স ক্যাপচারের টেবিলটা আমরা নিয়ে চলে আসছিলাম, এটা ঠিক আগের পেজটা। আগের পেজটাতে একটু যাও, আগের পেজটাতে গেলে এই পেজের মধ্যে দেখুন আমরা এইখানে আমাদের পুরনো যারা স্টাফ ছিলেন আমাদের সাথে কাজ করতেন এক সময়তে, এখন ট্রান্সফার নিয়ে চলে গেছেন, তাদের ব্যালেন্সটা দেওয়ার জন্য, তাদেরকে আমাদের দিতে হবে, দেওয়ার জন্য আমরা তাদেরকে কিভাবে এখানে নিয়ে আসবো দেখুন অভিজিৎ দেখাচ্ছে। অভিজিৎ তুমি কথাগুলো একটু বলে দাও। হ্যাঁ দেখুন এখানে যে আমার স্কুলের যে এমপ্লয়ি দেখাচ্ছে, এখানে দেখুন জয়ন্ত মন্ডল বলে কেউ নেই, সেই টিচার আমার স্কুল থেকে 2012 সনে চলে গেছে। এবার তখন তো আইওএসএমএস এর আইডি ছিল না, এখন আমি সেই টিচারের আইওএসএমএস এর আইডি তার কাছ থেকে নিয়েছি। দেখুন তার নাম আমার প্রেজেন্ট টেবিলে দেখাচ্ছে না, কিন্তু সেই টিচারের কিছু প্রাপ্য এখনো আমার স্কুলে রয়ে গেছে, পিএফ এর কিছু ব্যালেন্স, যেটাকে আমরা সাসপেন্স ব্যালেন্স বলি সমস্ত স্কুলে। এবার সেই টিচারের সেই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করার জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা যেরকম ভাবে ব্যালেন্স ক্যাপচার ফরম্যাটে এখানে এই যে সাবস্ক্রাইবার প্রেজেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করলে দেখুন অপশন দেখাচ্ছে ওন অফিস আর একটা ট্রান্সফার্ড এন্ড টার্মিনেটেড। এই ট্রান্সফার্ড এন্ড টার্মিনেটেড এটাতে সিলেক্ট করব, আর এমপ্লয়ি আইডিতে সেই টিচারের আইওএসএমএস এর যে আইডি আমি সেটা ওনার কাছ থেকে নিয়েছি, সেই আইওএসএমএস এর আইডি এখানে আমরা পুট করব, করে সার্চ করব। সিস্টেম একটু টাইম নেবে, এবার টাইম নিয়ে সেই টিচারের ডিটেলসটা এখানে দেখাচ্ছে, তার পিএফ অ্যাকাউন্ট নাম্বারও দেখাচ্ছে, আর তার আদার ব্যালেন্স বলে তার অ্যাকাউন্টে যা ব্যালেন্স আছে সেটাও এখানে দেখাচ্ছে। এবার আমার স্কুলে সেই টিচারের যেটুকু প্রাপ্য আছে সেটা আমি এখানে পুট করতে পারি, এই যে ওপেনিং ব্যালেন্স, যদিও আমি এখনো সেটাকে পুট করিনি, কিন্তু এখানে পুট করতে পারি। এখানে পুট করার জন্য আমি এই যে পুট করে যেরকম আমরা সবারটা সেভ করি সেরকম ভাবে সেভ করলেই হয়ে গেল। এটা যে সমস্ত স্কুলের এরকম কেস আছে যারা ট্রান্সফার হয়ে চলে গেছে, তাদের আইওএসএমএস এর আইডি আপনারা কালেকশন করে এই টাকাটা অটোমেটিক পুট করে দিলে তার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, আপনারা মোটামুটি দেখে নিলেন এই ঘটনাটা আমাদের কম বেশি সব স্কুলেই আমরা পাবো। আচ্ছা এইখানে একটা বলছি, এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে একটু ফলো করবেন। এখানে আমি একটা এক্সাম্পলও দিচ্ছি, আমাদের ডিস্ট্রিক্টে অলরেডি এটা হয়েছে, যে এখানে আপনারা সেই অভিজিৎ যেভাবে দেখালো সেই পুরনো এমপ্লয়ি যিনি চলে গেছেন তার আইওএসএমএস এর আইডি বসিয়ে দেখুন অভিজিৎ কিন্তু দেখালো, কিন্তু অ্যামাউন্টটা কিন্তু বসালো না।
অভিজিৎ যদি অ্যামাউন্টটা এখানে বসাতো তাহলে কি হতো, বসিয়ে যদি সেভ করে দিত তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে ওই পরিমাণ টাকাটা, যে টাকাটা সংখ্যাটা অভিজিৎ বসাচ্ছে, এই টাকাটা কিন্তু ট্রান্সফার হয়ে যেত ওই এমপ্লয়ির কাছে, মানে ওই স্কুলে ট্রান্সফার হয়ে যেত। তাহলে আপনি তো জানতেও পারলেন না, আপনি শুধু ব্যালেন্স ক্যাপচার করতে বলা হয়েছে আপনাকে ডিস্ট্রিক্ট থেকে, আপনি ব্যালেন্স ক্যাপচার করতে গিয়ে সংখ্যা টংখ্যা সব বসিয়ে দিলেন, বসিয়ে দেওয়ার পরে কিন্তু একটা চরম বিপত্তি লেগে গেল। যদি ওই সংখ্যা ঠিক থাকে তাহলে তো ঠিক থাকে, ঠিকই আছে, আর যদি ওই সংখ্যা ফিগারটা যদি ঠিক না হয়ে থাকে তাহলে কিন্তু ডিপিপিজি থেকে ওই টাকা যখন চলে যাবে ওই স্কুলে, এটা কিন্তু ফিরিয়ে আনার ব্যবস্থা নেই, এমন যাতে না হয়ে যায় ভুল করে আমরা দেখতে গিয়ে, ট্রাই করতে গিয়ে, বা আমরা ভাবছি যে আমরা সবই তো এখন এডিট করতে পারবো, এবার এটাকেও বসিয়ে দিলাম একটা সংখ্যা, দেখা যাচ্ছে সংখ্যাটা যদি ভুলভাল হয়ে গেল তাহলে আপনাদের স্কুলের সব টাকাই কিন্তু ওখানে চলে যেতে পারে। এবং এটা এমনও আমাদের স্কুলে একটা ঘটনা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, মুর্শিদাবাদ থেকে একটা স্কুলের থেকে ওরা এরকম ব্যালেন্স ক্যাপচার করতে গিয়ে ওরা কোনো এক টিচারের, তিনি মুর্শিদাবাদ থেকে আলিপুরদুয়ারে ট্রান্সফার হয়ে এসছেন, বহু বছর হয়ে গেছে, ওখানে টাকা পড়ে আছে, 30,000 সামথিং হবে হয়তো, এরকম টাইপের ফিগার, ভুলে গেছে, অতটা মনে নেই। এবারে ওনারা ওখান থেকে বসিয়েছেন সংখ্যা বসানোর পরে এখানে টাকা চলে আসছে না, তো ওই স্কুলের ওরাও আর জানে না ভালো করে যে টাকা কি সত্যিই চলে গেছে, ওনারা তো শুধু বসিয়ে সেভ করেছিলেন, ওই স্কুলও জানতে পারছে না, ওই ডিস্ট্রিক্টও জানলো না, আমাদের ডিস্ট্রিক্টও জানছে না। এবারে আমাদের এখানকার যে স্কুল আছে সেই স্কুলের টিআইসি যখন কাজটা করতে যাচ্ছে, কাজ করতে গিয়ে উনি দেখতে পাচ্ছেন যে এখানে ওই টিচারের নামের পাশে এত টাকা দেখাচ্ছে, এবং দেখাচ্ছে মুর্শিদাবাদের অমুক স্কুল থেকে সেটা এসছে। সেভাবে প্রশ্ন, এটা নিয়ে একটা বিপত্তি সমস্যা শুরু হয়ে গেল, যে কার টাকা কোথায় গেল, কি গেল, বোঝা যাচ্ছে না। তার পরবর্তীতে যখন যোগাযোগ করা হলো তখন ওরা বলেছে হ্যাঁ আমরা তো বসিয়েছি ওখানে, এবার বসিয়ে যে টাকা চলে আসছে, এবং সেটা কিন্তু 1 দিন 2 দিনের মধ্যেই ট্রান্সফার হয়ে যাচ্ছে, এবং সেটা কেউ জানতেই পারছে না। মানে জিনিসটা খুবই ভালো হচ্ছে, এবং জিনিসটা এভাবেই হবে, প্রম্পট কাজ হবে, কারণ সময় আমাদের হাতে কারোরই নেই, এবং এটা মেলাতে হবে। ওই টাকা না গেলে আপনার সাথে রেজিস্টারের সাথে আপনার এই অনলাইন ব্যালেন্স এগুলো মিলবে না, এটা মেলাতে আমাদেরকে হবেই। সুতরাং আমরা এটাকে আগে সবকিছু হিসাব করে নেব, আগে আমরা আমাদের এক্সিস্টিং, মন দিয়ে শুনুন, এক্সিস্টিং এমপ্লয়ি, নন এমপ্লয়ীদের, টিচিং নন টিচিং স্টাফদের ক্ষেত্রে আমরা এটা করে নিব। করে নেওয়ার পরে যেগুলো আমাদের একটু ঝামেলা ঝঞ্ঝাটের কাজ আছে, ট্রান্সফার যেগুলো কেস আছে, বা আমি এখন আরো কিছু তথ্য দিব আর কি, এই সমস্ত কেসগুলোকে আমরা পরে করব। পরে বলতে আগে ব্যালেন্স ক্যাপচার করে নিব আমাদের এক্সিস্টিংদের, তারপরে ওনাদেরটা ধরবো, কেননা ওখানে হিসাবপত্রের ব্যাপারটা খুব ভালোভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং দেখতে হবে। আচ্ছা, এই জায়গাটা এখন যে কথাটা আমি বলবো এটা খুব গুরুত্ব সহকারে শুনবেন এবং নোট করুন, খাতা কলম সবাই রেডি করুন। আমরা কোন এমপ্লয়ীদের, কত ধরনের এমপ্লয়ীদের ব্যালেন্স ক্যাপচার করতে যাচ্ছি বা করেছি, বা আমাদের সকলের ক্ষেত্রেই কিছুটা পেন্ডিং হয়ে থাকার কথা, এই জায়গাটা খুব ভালো করে আমাদের শুনতে হবে, নোট করতে হবে। আমাদের প্রথম কোন ধরনের এমপ্লয়ি, প্রথম আমরা কাদের করব, আমাদের এক্সিস্টিং যারা টিচিং এবং নন টিচিং স্টাফ আছে আমরা তাদের ব্যালেন্স ক্যাপচার করব। গেল 2 নম্বরে আমরা আসবো এবারে এমন কিছু এমপ্লয়ীদের ক্ষেত্রে যারা আইওএসএমএস চালু হওয়ার আগে, অর্থাৎ আইওএসএমএস চালু হয়েছিল 2013 সালের ডিসেম্বর মাসে, ডিসেম্বর বা নভেম্বর শেষের দিকে আর কি, কিছু একটা হবে। এবার ঠিক আইওএসএমএস চালু হওয়ার আগে যে সমস্ত এমপ্লয়িরা রিটায়ার করেছিলেন অথবা মারা গিয়েছিলেন, অর্থাৎ যাদের আইওএসএমএস আইডি নেই, আবার শুনুন, আইওএসএমএস চালু হওয়ার আগে যে সমস্ত এমপ্লয়িরা মারা গিয়েছিলেন অথবা রিটায়ার করেছিলেন, অর্থাৎ সেই সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রে আইওএসএমএস আইডি নেই, সেই সব টিচারদের ক্ষেত্রে আমাদের স্কুলে যদি রেজিস্টার ঘাটা যায় তাহলে আমরা দেখতে পাবো কিছু আনক্লেমড এবং আনডিস্ট্রিবিউটেড কিছু ব্যালেন্স আমাদের কাছে দেখাচ্ছে। এই টাকাটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব, আনক্লেমড এবং আনডিস্ট্রিবিউটেড অ্যামাউন্টটা আমরা তাদেরকে বুঝিয়ে দেব। এই সমস্ত এমপ্লয়ীদের যেহেতু আইওএসএমএস আইডি নেই, সেক্ষেত্রে উনাদের আইওএসএমএস আইডি আমাদেরকে তৈরি করতে হবে, আমাদেরকে নতুন করে ক্রিয়েট করতে হবে অথবা জেনারেট করতে হবে। এই ধরনের এমপ্লয়ি, এটা আমি 2 নম্বরের কথা বলছিলাম, তাহলে আমরা 2 ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রে পেলাম। 2 নম্বরের ক্ষেত্রে বললাম তাদের আইওএসএমএস আইডি আমাদেরকে ক্রিয়েট করতে হবে, গেল। 3 নম্বর আসবো যে কিছু এমপ্লয়ি যারা রিটায়ার করেছেন অথবা মারা গিয়েছেন, তাদের কিছু আনক্লেমড এবং আনডিস্ট্রিবিউটেড ব্যালেন্স আমাদের এন্ডে পড়ে আছে, স্কুলে পড়ে আছে, এবং তাদের আইওএসএমএস আইডি আছে। আইওএসএমএস আইডি আছে এমন এমপ্লয়ি, তারা মারা গিয়েছেন
অথবা রিটায়ার করেছেন, তাদের কিছু আনক্লেমড আনডিস্ট্রিবিউটেড ব্যালেন্স আমাদের এন্ডে রয়ে গেছে। এই সমস্ত এমপ্লয়ীদের ক্ষেত্রেও আমাদেরকে ফেচিং, আমি একটু আগে যখন ব্যালেন্স ক্যাপচারের সময় বলছিলাম যে ইউজার অ্যাডমিনিস্ট্রেশনের একটা কথা, এখানে এখন আমরা হাত দেব না, এখানে আমাদের কিছু কাজকর্ম আছে, এখন আমরা হাত লাগিয়ে ঝঞ্ঝাট বাড়াবো না। ওখানে আরেকটা অপশনের কথা আমি বলেছিলাম, ফেচিং, এই ফেচ করানোর কথা। তো এক্ষেত্রে আমাদের ফেচিং এর সাহায্য নিতে হবে। যাদের আইওএসএমএস আইডি রয়েছে কিন্তু তারা মারা গিয়েছেন অথবা রিটায়ার করে গিয়েছেন, তাদের আনক্লেমড আনডিস্ট্রিবিউটেড অ্যামাউন্ট তাদেরকে বুঝিয়ে দিতে হবে, তাদের ক্ষেত্রে আমাদের ফেচিং এর সাহায্য নিতে হবে। এই গেল আমাদের 3 ধরনের এমপ্লয়ি। এবারে আমরা আসবো 4 নম্বর। 4 নম্বরে কেমন হতে পারে যে ট্রান্সফারের কেস, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, অভিজিৎ দেখালো যে আপনার স্কুলে আমার স্কুলে কিছু টিচার ছিলেন, তারা ট্রান্সফার হয়ে গেছেন। কোথায় ট্রান্সফার হয়েছেন? সেম সাব ডিভিশনে অথবা সেম ডিস্ট্রিক্টে অথবা আদার ডিস্ট্রিক্টে অথবা আদার সাব ডিভিশনে। হয়তো ধরুন আমাদের আলিপুরদুয়ারেই কেউ ট্রান্সফার হয়ে গিয়েছেন, উচ্চশ্রীতে, এমনও আমরা দেখেছি। কেউ কোচবিহারে গিয়েছেন, এমনও দেখেছি। তারা টাকাটা নিয়ে গেছেন, তাদের যে প্রাপ্য টাকা তারা ট্রান্সফার করে নিয়ে গেছেন। এবার ট্রান্সফার করে নিয়ে যাওয়ার পরেও কিছু ইন্টারেস্ট রয়ে যায়, কেননা 23-24 কাজ আমরা করছি, 23-24 ইন্টারেস্ট কি আমরা পেয়েছি? আমরা তো এখনো পাইনি, এটা পেতে দেরি হয়। এটা সম্পূর্ণ সবার ফর্ম 10 জমা হবে, ফর্ম 10 থেকে ডিস্ট্রিক্টে যাবে, ডিস্ট্রিক্ট থেকে স্টেটে যাবে, তারপর সেখান থেকে এই টাকাটা পাঠাবে, ইন্টারেস্টের টাকাটা। এবারে সুতরাং আমরা এটা পাইনি, তো ডিস্ট্রিক্ট এখনো পাইনি, তো ডিস্ট্রিক্ট দিবে কোত্থেকে? এরকম একটা বিষয় থাকে। এই জন্য ইন্টারেস্টের কিছু টাকা এমপ্লয়ীদের ক্ষেত্রে, ট্রান্সফার্ড এমপ্লয়ীদের ক্ষেত্রে রয়ে যায়। এবার তাদেরকে সেই টাকাটা আমাদের বুঝিয়ে দিতে হবে। তো এই হলো 4 ধরনের এমপ্লয়ি। তো ট্রান্সফার্ড এমপ্লয়ীদের ক্ষেত্রে আমরা কিভাবে তাদেরকে আমাদের পোর্টালে নিয়ে আসবো বা তাদের টাকা দেখানো হবে, সেটা লাইভ অভিজিৎ দেখালো অভিজিতের স্কুলে, যে সেটাকে আইওএসএমএস আইডি ম্যানেজ করে, জোগাড় করে, ব্যবস্থা করে, ফোন করে নিয়ে এসে সেটাকে আমরা দেখানো গেল। কিন্তু অ্যামাউন্টটা কিন্তু আপনারা ঝট করে আগেই বসিয়ে দেবেন না। বলা হয়েছে ব্যালেন্স ক্যাপচার করতে, আপনারা ওই ট্রান্সফার্ড এমপ্লয়ি ব্যালেন্স ক্যাপচার করে ওখানে অ্যামাউন্ট একটা বসিয়ে দিলেন। টাকা কিন্তু আপনি বুঝে ওঠার আগেই সিস্টেম এত ফাস্ট কাজ করছে যে 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু টাকা ট্রান্সফার হয়ে গেছে। এবং এই ঘটনা কিন্তু আমাদের আলিপুরদুয়ারে অলরেডি হয়েছে, যে 1600 টাকার মতো একটা কেস আমি দেখেছিলাম, সেটা ট্রান্সফার হয়ে গেছে, কেউই জানে না, এরকম একটা অবস্থা। তো এই যে জানছে না জানলে এগুলো ট্যাগিং এর ক্ষেত্রে অসুবিধা হবে। ডিস্ট্রিক্টের যে কাজটা আছে আমরা আমাদের এন্ড থেকে কাজ করব, এবং ডিস্ট্রিক্ট এন্ডে যে কাজটা আছে সেই কাজটা মারাত্মক কঠিন এবং জটিলতায় ভরা। এটা করতে আমাদের এমনিতেই স্টাফ খুব কম, তাই জন্য আর কি, যাতে ডিস্ট্রিক্টের আমরা এমন কিছু, এখন সময় যেহেতু কম, আমরা এমন কিছু কাজ করে ফেলবো না যাতে আবার ওটা নিয়ে প্রবলেম সলিউশন করতে সবাই লেগে পড়তে হলো এবং টাইমটা আমাদের কিল হয়ে গেল। এটা আমরা খুব সাবধানে এই জন্য করব, ধীরে সুস্থে করব। এবং যখন কোনো ট্রান্সফারের কেস ব্যাপারগুলো থাকবে তখন একটু জানিয়ে, যার টাকা ট্রান্সফার হচ্ছে তাকে জানাতে হবে, যে স্কুল ট্রান্সফার করছে, যে স্কুলে ট্রান্সফার হচ্ছে, এবং সেই ডিস্ট্রিক্টকে, আমাদের ডিস্ট্রিক্টকে, এই সবাইকে জানিয়ে বুঝিয়ে দিয়ে, কেননা এগুলোর পেমেন্ট এন্ড রিসিপ্টের একটা ব্যাপার আছে, সেটা অফিস ম্যানেজ করবে আর কি, এবং সেইগুলো দেখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মিটিং এর আজকে মোদ্দা কথা। আমাদের হাতে সময় কম, কাজটা আমাদের করতে হবে, এবং কাজটা করার শেষে আর কি আরেকটা কথা আমি আরেকবার বলে দিচ্ছি, লাস্ট আমি মিনিট খানেকের মধ্যে শেষ করছি, যে আপনারা আপনাদের টিচারদেরকে ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন করতে বলুন। ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন তারা করবেন, তারা করে নিয়ে তারা দেখবেন, এবং ব্যালেন্স ক্যাপচার যখন হয়ে গেল আপনার এক্সিস্টিং এমপ্লয়ীদের সবার, যখন ব্যালেন্স ক্যাপচার হয়ে গেল ওই স্কুলের কোনো একটা স্কুলের, তখন ওখানে দেখবেন একটা অপশন আছে ডাউনলোড পিএফ রেজিস্টার। তখন ওই পিএফ রেজিস্টারটা ডাউনলোড করবেন, ওটা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হয়ে যাবে। ওটাকে প্রিন্ট করে নিন, প্রিন্ট করে নিয়ে প্রত্যেকের খাতা নিয়ে বসুন, প্রত্যেকের ডিপোজিট ঠিক আছে কিনা। যেমন ডিপোজিটের গন্ডগোল আমাদের জানুয়ারি মাসটা যেমন 0 দেখাচ্ছিল, সেটা ইতিমধ্যে ঠিক হয়ে গেছে। যে লোন নিয়েছিল তার লোনের পরিমাণ ঠিক দেখাচ্ছে কিনা। খিরেরকোট হাই স্কুলে একজন ভদ্রলোক লোনই নেননি, উনি 0 আর কি, লোনের জায়গা 0 কিন্তু দেখাচ্ছে উনি 10 লক্ষ টাকা লোন হয়ে গেছে। এটা ট্যাগিং এর গন্ডগোলে হয়ে গেছে আর কি। তো এই ট্যাগিং গুলো মারাত্মক কঠিন, যেটা ডিস্ট্রিক্টে করতে হচ্ছে। সুতরাং প্রত্যেক এমপ্লয়ির নামের পাশে দেখুন ওই ফিনান্সিয়াল ইয়ারে কারো লোন ছিল কিনা, রিফান্ডেবল বা নন রিফান্ডেবল সেটা দেখাচ্ছে কিনা, লোনের পরিমাণ, লোনের ফিগারটা মিসম্যাচ হচ্ছে কিনা, প্রত্যেক টিচারের ডেটাগুলো ওপেনিং ক্লোজিং সব ঠিক আছে কিনা, ডিপোজিট ঠিক আছে কিনা। ইন্টারেস্টের ঘর 0 দেখাতে পারে, কারণ ইন্টারেস্ট আমরা এখনো পাইনি, এই জন্য 0 দেখাতে পারে। বাকি যদি কোনো মিসম্যাচ থাকে, এমপ্লয়ীদেরকে উৎসাহিত করুন, তোমরা নিজেরা ঢুকে চেক করো, চেক করে টিআইসি কে জানাও।
এবারে যদি এইচএম কে জানাও, যদি কোনো ধরনের মিসম্যাচ থাকে তাহলে এমপ্লয়িরা তার এইচএম বা টিআইসি কে জানাবেন, এইচএম এবং টিআইসি সেই জিনিসটা ডিস্ট্রিক্ট অফিসে জানাবেন, এবং তখন সেটা ট্যাগিংটা মিলিয়ে দেখা যাবে বা চেক করা যাবে সেটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিকঠাক না থাকে বা ছোটখাটো কিছু মিসম্যাচের ব্যাপার থাকে, টোটাল মডিউলটাই মানে কাজ চলছে প্রতিদিন প্রতি মুহূর্তে, সুতরাং সেটা অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং আমরা খুব তাড়াতাড়ি কাজটা করে ফেলতে পারবো এই আশা রাখি।